হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি ক্লাস 9 এর ফিজিক্সের গতি অধ্যায়ের একটা ছোট ক্লাস নিব, 1 ঘন্টার একটা ক্লাস। বাট এইখান থেকে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন বা কিভাবে আসে বা আমরা কিভাবে পড়বো এই অধ্যায়টা, বা কিভাবে আমরা আমাদের পেইড ব্যাচে বা আমাদের যে কোর্সে ক্লাসে শেষ করছি অধ্যায়টা, কয়টা ক্লাস লাগছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা কিভাবে আসে, সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো তার আগে একটু ভাইকে কষ্ট করে জানাবা যে ভাইয়ার কথা এবং ভাইয়ার পিছনের স্লাইডটা তোমরা সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা। দেন উই উইল স্টার্ট আওয়ার ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমরা একটু জয়েন করে ফেলো, আর জয়েন করার পরে ভাইয়াকে একটু কষ্ট করে জানাবা যে ভাইয়ার কথা, ভাইয়ার সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, ঠিক আছে, তোমরা একটু জয়েন করে ফেলো তাড়াতাড়ি। এন্ড জয়েন করার পর একটু ভাইয়াকে জানাবা, ঠিক আছে, যে ভাইয়ার কথা সাউন্ড সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমরা ক্লাসটা শুরু করব, হ্যাঁ, অল্প সময় পরে। আচ্ছা, যেহেতু আমাদের গতি অধ্যায়ের ক্লাস, গতি অধ্যায়ের ক্লাসে আমরা 1 ঘন্টায় আজকে দেখব যে এই অধ্যায় থেকে প্রশ্ন কেমন হতে পারে। দ্যাটস ইট। ঠিক আছে, এটা আমাদের মূল উদ্দেশ্য থাকবে ইনশাল্লাহ। এন্ড আমরা চেষ্টা করবো আজকে লেখচিত্র টপিকটার উপরে একটু কথাবার্তা বলার জন্য। তার আগে দেখি কারা কারা জয়েন করছে। ইফতেখারুল আবরার জোহান জয়েন করছে, হাই বলছে, হ্যালো, কি অবস্থা। আচ্ছা, জুনায়েদ হোসেন অপূর্বকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যারা যারা জয়েন করছো আমাদের অ্যাপে আজকে ফার্স্ট টাইম জয়েন করছো, তোমরা একটু কষ্ট করে দেখবা যে তোমাদের ডান পাশে, হ্যাঁ, টিচার ইনবক্স আছে, ক্লাস ডিসকাশন আছে। তো আমার সাথে যত কথা বলবা ক্লাস ডিসকাশনে বলবা, হ্যাঁ, ক্লাস ডিসকাশনে ভাইয়ের সাথে তোমরা কথাবার্তা বলবা, জিজ্ঞেস করবা যে কোনো প্রবলেম। তারপর ভাইয়া তোমাদেরকে কুইজ দিব, পোল দিব, ওইখানে আমরা এমসিকিউ দিব, উত্তরগুলা এখানে তোমাদের সামনে থাকবে 4টা অপশন, একটা অপশনে ক্লিক করবা। তো আমরা তখনও দেখবো, হ্যাঁ, যে কে কতগুলা পারে, কে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। তো আমরা আস্তে আস্তে সবকিছুই শিখবো। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করতে আসছো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের ক্লাসে। এন্ড একই সাথে আমরা একটু দেখবো যারা ফেসবুক থেকেও জয়েন করছো, তো সবাইকে নিয়ে একসাথে ক্লাস করব। যারা আগে থেকে বুক করে রাখছিল ক্লাসটা, ওরা আমাদের অ্যাপ থেকে জয়েন করতে পারছে। এন্ড ফেসবুক থেকেও অনেকে অলরেডি জয়েন করে ফেলছেন যতটুকু জানি। তো দেখতে পাচ্ছি, ও আচ্ছা, ফয়সালকে দেখতে পাচ্ছি, নাদিয়াকে দেখতে পাচ্ছি, ওরা ফেসবুক থেকে জয়েন করছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গতি অধ্যায়ের আমরা টোটাল 6টা ক্লাস নিছি। 6টা ক্লাস নিছি আমাদের যে ব্যাচে, পেইড ব্যাচে আমরা আমাদের কোর্সে এই অধ্যায়টা অনেক ম্যাথ প্র্যাকটিস করে তারপর আস্তে আস্তে শিখছি। হ্যাঁ, অনেক ডিটেইলসে শিখছি, অনেক টাইপের ম্যাথ প্র্যাকটিস করছি, লেখচিত্র নিয়ে অনেক কথাবার্তা বলছি। বাট এইটাতে আমরা এখন আজকের ক্লাসে 1 ঘন্টায় সিকিউ এমসিকিউ কিভাবে আসে বোর্ড পরীক্ষায়, ক্লাস 9 এর জন্য তোমাদের, তো তোমরা তো 27 ব্যাচ, 27 ব্যাচ, তো তোমাদের তো আরো পরে পরীক্ষা, ঠিক আছে? তো আমরা ওইটা দেখবো, কোনো সমস্যা নেই, আমরা দেখবো। বাট অনেকে দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছো টিচার ইনবক্স, ঠিক আছে ভাই, সমস্যা নেই, তুমি ক্লাস ডিসকাশনে জাস্ট আমাকে মেসেজ দাও, যা বলবা ডিরেক্টলি ভাইয়াকে বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটু ডান দিকে, ঠিক আছে। ঝুমুরকে দেখতে পাচ্ছি, প্রশ্ন ছিল, বলো ভাইয়া, শিওর প্রশ্ন বলো। ইফতেখারুল জোহান ক্লাস 7 এর না ভাই, এটা তো ক্লাস 9 এর ক্লাস। আমরা আজকে কিন্তু ক্লাস 9 এ আছি, 9 এর ফিজিক্স ক্লাসে আসছি। আলহামদুলিল্লাহ আফ্রিতা, ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এন্ড এখানে কিন্তু আমরা আজকে ক্লাস 9 এর ফিজিক্স গতি অধ্যায় পড়বো। ওকে, অলরেডি অনেক ফিজিক্স জয়েন করে ফেলছো, ভেরি গুড। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাইয়া। এই যে ইফতেখারুল, তুমি এই ক্লাস তোমার জন্য না ভাইয়া, এটা ফিজিক্সে তোমাদের বড় ভাই আপুদের ক্লাস। তো তুমি একটু কষ্ট করে তোমার ক্লাস 7 এর ক্লাসটা বুক করো, ঠিক আছে, ওইখানে চলে এসো। আচ্ছা, সানজিদুল করিম দেখতে পাচ্ছি, সালাম দিচ্ছ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা অনেক ভালো আছো। ওকে, জোস, ঠিক আছে। তীর্থকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওকে ওকে ওকে। আফরোজাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কৃষ্ণাকে দেখতে পাচ্ছি, হ্যালো স্যার, হ্যালো 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 হ্যালো। ওকে, তো আমরা মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছি। আচ্ছা, তোমাদের সবার জন্য ভাইয়ার ছোট্ট একটু পরিচয়। ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত। ভাইয়ার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত, তোমাদের রিফাত ভাইয়া। আমার ডাক নাম হচ্ছে রিফাত। এন্ড ভাইয়া বর্তমানে বুয়েটে পড়াশোনা করতেছি, বুয়েটে মাস্টার্স করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আর বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছি, এটা সেম সাবজেক্টে। এন্ড অনেকদিন ধরে তোমাদের সাথে আছি পড়ানোর সাথে। তো এটা ভাইয়ার ছোট্ট একটু পরিচয়। এখন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে আগাই, তাই না? আচ্ছা,
ওকে, সমস্যা নেই। তোমরা যারা যারা বুক করো নাই ফেসবুক থেকে জয়েন করতে পারবা, ফেসবুক থেকে ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ মিশু বলো ভাইয়া, তোমার মেসেজটা দেখলাম মাত্রই, বলো কি অবস্থা। আচ্ছা, সবাই ভালো আছো? ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ভাইয়ার নাম এন্ড ভাইয়ার ছোট্ট একটু পরিচয়। ভাইয়ার নাম হচ্ছে রিফাত, সাব্বির আহমেদ রিফাত। এন্ড আমরা গতি অধ্যায়ের 1 ঘন্টার একটা চমৎকার ক্লাস নিব, মজা করব, আমরা বেসিক করব। আমাদের গতি অধ্যায়ের যে ম্যাথ পার্ট আছে, লেখচিত্র আছে, গতির বিভিন্ন লেখচিত্র আঁকতে হয়। দূরত্ব সম লেখচিত্র, বেগ সম লেখচিত্র, তারপর হচ্ছে ত্বরণ সম লেখচিত্র কিভাবে আঁকবো আমরা, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, আমাদের স্কুলের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথাবার্তা বলবো। অলরাইট, আচ্ছা, তো ভাইয়া সবাই কি রেডি? আচ্ছা, অপূর্বর আজকে ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করে দিই। আচ্ছা, তো তোমরা যদি রেডি থাকো তাহলে একটু ভাইকে জানাও যে ভাইয়া তোমরা রেডি কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানাও যে তোমরা কি সবাই রেডি। তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করব। আজকে আমরা কি বললাম ভাইয়া, লেখচিত্র থেকে কিভাবে ম্যাথ আসে, আমরা এই টপিকটা পড়ব। আমরা লেখচিত্র থেকে কিভাবে ম্যাথ আসে এইটা পড়ব, এন্ড সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব, কুইজ দিব, অনেক মজা করব, কিছু বেসিক শেয়ার করব, এন্ড তোমাদের পরীক্ষায় কিভাবে ভালো করতে পারো, তোমাদের বোর্ড পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, সর্বোচ্চ নাম্বার। ভাইয়া কিভাবে ফিজিক্স পড়তাম, ভাইয়া কিভাবে ফিজিক্সে A+ অনেক ভালো একটা নাম্বার পেয়ে আসছে আলহামদুলিল্লাহ, এন্ড তোমরা কিভাবে পড়বা, এই যে ক্লাস 9 এখন তোমরা পড়তেছো, সারা বছর তোমাদের কিভাবে পড়া উচিত, সবকিছু আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যেই শুনবো। ওকে, রেডি? ক্লাস অ্যাপে অলরেডি ভাই অনেকে জয়েন করে ফেলছে, হ্যাঁ, যারা আগে থেকে বুক করছি মানে করা ছিল এই ক্লাসটা। আর তোমরা কিন্তু ভাই ফ্রি ক্লাস বুক করতে পারো, তোমাদেরকে এখন দেখাই দিব, সমস্যা নেই। যারা ফেসবুক থেকে আসো তোমাদেরকে বলি। আচ্ছা, ওদিকে দেখতে পাচ্ছি মুনতাসির, আচ্ছা, তারপর রায়হান বলছে রেডি, তারপর অপূর্ব রেডি, হ্যাঁ, আর বাকিরা অনেকেই বলছে রেডি। আচ্ছা, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। দেখো, তো আমরা এই অধ্যায়টার উপরে আমরা জানি, যারা হচ্ছে পেইড কোর্স স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু জানি যে গতি অধ্যায়ে আমরা 6টা ক্লাস করছি, 6টা ক্লাস করছি এবং অনেক ইম্পর্টেন্ট টপিক শেষ করছি, এমন ভেঙে ভেঙে পড়ছি। তো তোমাদেরকে আজকে পুরো অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক লেখচিত্র, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। অলওয়েজ রেডি। আচ্ছা মনি, আচ্ছা ওয়ালদ ওর নাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ নোট করো ভাই, আমি যা যা বলবো যদি নোট করো তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। এন্ড এই স্লাইডটা পেয়ে যাবা, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবা। দেখো, এই যে যেখান থেকে তোমরা হচ্ছে ক্লাসটা বুক করছো, যারা অ্যাপ থেকে আসো, তো একটু মনে রাখবা ভাইয়া, অ্যাপ থেকে তোমরা কিন্তু পরবর্তী ফ্রি ক্লাসগুলো তোমরা কি করতে পারবা, বুক করতে পারবা, আবার বুক করুন দিয়ে। হ্যাঁ, তোমরা হচ্ছে আজকের যে ক্লাস শেষে, এই যে এখন যে ক্লাসটা, এই ক্লাসটা শেষ করার পরে তোমাদের কিন্তু একটা পরীক্ষা আছে, কুইজ আছে তোমাদের অ্যাপে। যারা যারা ক্লাসটা বুক করছো ওরা অ্যাপে গেলেই, 10 মিনিট স্কোয়ার অ্যাপে গেলে আমরা একটা কুইজ দিতে পারবো, 10 মার্কের একটা পরীক্ষা দিব। ঠিক আছে ভাইয়া, ওইটা এখানে দেখো দেওয়া আছে। ওকে ওকে, দেখো আমরা এখানে একটা পরীক্ষা দেবো, এই যে এখানে এক্সাম শুরু করুন, দেখো অ্যাপে গেলে তোমরা সুন্দরভাবে দেখতে পারবা। ক্লাস 9-এ ঢুকবা, তারপর দেখবা যে ফিজিক্সের আজকের যে ক্লাসটা, এখনকার ক্লাসের উপরে একটা পরীক্ষা তোমরা দিতে পারবা। এন্ড এটাই হচ্ছে মূলত গেল, আমরা এই টপিক গুলো শেষ করছি। ঠিক আছে, যার মধ্যে আমরা আজকে এই লেখচিত্র টপিকটা মোটামুটি একটা বেসিক থেকে আইডিয়া নিব যে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবো, এইটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, অলরাইট, তো আমরা এখন শুরু করি। আচ্ছা, এইখানে কি ক্লাস 9-এর বাইরে কেউ আসো ভাইয়া, মানে ক্লাস 9 বা 10-এর বাইরে কেউ আসো? 10 এর সমস্যা নেই, একই জিনিস একই পড়া, বাট 9-10-এর বাইরে অন্য কেউ আসো, 6-7-8 থেকে কেউ আসো বলো তো? হ্যাঁ ভাই বলবো, সামন নিবিড় নিবিড় ভাই বলবো ইনশাল্লাহ যে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে, আমরা সিকিউ দেখবো, একদম বোর্ড প্রশ্নের সিকিউ দেখবো, কিভাবে অ্যান্সার করবো এটাও বলবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যাপে যাও, 10 মিনিট স্কোয়ার অ্যাপে গেলে দেখবা পরীক্ষা শুরু করো করো, ওইখানে একটা অপশন আছে, ক্লিক করবা, পরীক্ষা শুরু হয়ে যাবে, এই যে এখনকার ক্লাসের উপরে। আচ্ছা, তো এখন কি তোমরা কেউ আসো যারা হচ্ছে ক্লাস 9-10-এর বাইরে কেউ আসো? মূলত 9 থাকবা, বাট যদি কেউ 10-এর থাকো কোনো সমস্যা নাই, করতে পারো। আচ্ছা, বাট 9-10-এর বাইরে অন্য কেউ যদি থাকো, 6-7-8 যদি কেউ বুক করে থাকো ভুলে, তাহলে তোমার ভাইয়া এই ক্লাসটা করা দরকার নেই, কারণ এটা কিন্তু আমাদের 9-10-এর ক্লাস। ঠিক আছে ভাইয়া, বা 9-এর ক্লাস। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন আস্তে আস্তে ক্লাসটার দিকে শুরু করি। সবাই একটু খাতা কলম নাও, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও ভাইয়া, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হও।
হ্যাঁ ভাই, কিভাবে এমসিকিউ আসবে এটাও বলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এইগুলার পরে একদম শুরুতে এই যে অধ্যায়টা, গতি অধ্যায়টা, এই গতি অধ্যায়ের মূলত দুইটা পার্ট আছে। ম্যাথমেটিক্যাল পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এন্ড লেখচিত্র আঁকতে হয়, চিত্র আঁকতে হয়, গ্রাফ আঁকতে হয়, অন্য ভাষায় লেখচিত্র বা গ্রাফ। তো সবাই একটু আমার সাথে লিখবা, হ্যাঁ সবাই একটু লিখবা। কি করতে হয় ভাইয়া বললাম, তোমার হচ্ছে এই গতি অধ্যায়ের উপরে আমরা একটু ভাগ করি যে অধ্যায়টা কি আছে। এই যে গতি অধ্যায়টা, এই গতি অধ্যায়টাকে আমরা দুইটা ভাগ করতে পারি, যার মধ্যে একটা হচ্ছে ম্যাথ আসে, একটা হচ্ছে ম্যাথ আসবে, এবং আরেকটা হচ্ছে লেখচিত্র আঁকতে হয়। বুঝছো, লেখচিত্র আঁকতে হয়, ম্যাথ আঁকতে হয়, ম্যাথ করতে হয়, এবং লেখচিত্র থেকেও ম্যাথ করতে হয়। আর দুইটা আলাদা বেসিক জিনিস, একদম সবাই বুঝি। ঠিক আছে ভাইয়া? তো এখন কথা হচ্ছে দেখো এই যে তোমার হচ্ছে ম্যাথ পার্টটা, এখানে আমরা গতির কিছু সূত্র করছি। আমরা কিন্তু আমাদের যে কোর্সে গতি অধ্যায় শেষ করে ফেলছি, আমরা এখন বল অধ্যায় আছি। আমরা বল অধ্যায় থার্ড অধ্যায় আছি, 3 নম্বর অধ্যায়ের দুইটা ক্লাস করে ফেলছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে জুমুর, বলো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমরা কিন্তু এখানে জানাবো। ভাইকে যদি কিছু বলতে চাও অবশ্যই জানাবো। দেখো এই ম্যাথের মধ্যে ভাই আমরা কিছু সূত্র জানি, আমরা ম্যাথে কিছু সূত্র করব। কি ভাইয়া সূত্র? একটা হচ্ছে v is equal to u plus at। আমরা মোটামুটি সবাই এটা পড়ছি বা মুখস্থ করে ফেলছি অলরেডি। তারপর হচ্ছে v স্কয়ার is equal to u স্কয়ার plus 2as। s is equal to ut plus half at স্কয়ার। আমরা এই সূত্রগুলো কিন্তু ভাইয়া পড়ছি। তারপর হচ্ছে s is equal to vt। এগুলো হচ্ছে আমাদের গতির সূত্র বলে, এগুলোকে বলা হচ্ছে গতির সূত্র, এইগুলোকে বলে হচ্ছে গতির সূত্র। আর এই যে লেখচিত্র ভাইয়া 3 রকমের হয়, লেখচিত্র 3 রকমের হয়, লেখচিত্র 3 রকমের হয়। কেমন হয় ভাই একটু দেখি আসো। ঠিক আছে, আমরা মনে রাখবো দূরত্ব সময়, বেগ সময়, ত্বরণ সময়। বুঝতে পারছি ভাইয়া? দূরত্ব সময়, বেগ সময়, ত্বরণ সময়। আমরা কিন্তু ক্লাসে এগুলো সব ভেঙে ভেঙে পড়ছি। তো আমরা আজকে একটা বেসিক নলেজ তোমাদের দিব। তো সবাই একটু নোট করবা, একটু সবাই খাতা কি করবা, নোট করবা। ত্বরণ সময় 3 ধরনের বেসিক লেখচিত্র আমরা কি করি ভাইয়া, 3 ধরনের বেসিক লেখচিত্র আমরা আঁকি। এটা হচ্ছে আমার গতি অধ্যায়ের একদম, গতি অধ্যায়ের একদম বেসিক। আচ্ছা ওকে ঠিক আছে। এসএসসি তে ভাইয়া এইখান থেকে তোমরা অ্যাটলিস্ট 12 থেকে 13 মার্ক ইনশাআল্লাহ কমন পাবা। বুঝছো, এই গতি অধ্যায় থেকে 10 মার্ক হচ্ছে সিকিউতে আসবে, সৃজনশীল ইনশাআল্লাহ। আর তোমার হচ্ছে 2 থেকে 3টা এমসিকিউ আসে, হ্যাঁ 2টা বা 3টা এমসিকিউ আসে এই এই অধ্যায় থেকে। তো একটু ইম্পর্টেন্স দিয়ে আমরা ক্লাসটা করব। ঠিক আছে ভাইয়া? ভাই আগের ক্লাস বলতে আসলে কোনো ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে আমাদের, হ্যাঁ ফ্রি ক্লাস আজকে থেকেই ফিজিক্স দিয়ে শুরু হচ্ছে। তো একটু আমরা পরের সামনে ক্লাস আছে, আরো ম্যাথ আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা এই ক্লাসটা যেভাবে আসছো, যারা এক থেকে করতেছো সেম ভাবে করবা। ওকে হ্যাঁ ভাই পাবা ইনশাআল্লাহ। রাইহান এই ক্লাস শেষে এই ক্লাসের স্লাইডটাও পাবা, এবং এই ক্লাসের তোমার হচ্ছে রেকর্ডিং সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষা হইতে পারবা, অ্যাপে আমরা পরীক্ষা দিব। ওকে তো এখন ভাইয়া এইখানে দেখো, এইখানে এইখানে এই যে 3টা, প্রথম 3টা, এটা কি ভাই জানো? যখন ত্বরণে চলে, ত্বরণে চলে, যখন কোন একটা বস্তু ত্বরণ চলে অর্থাৎ বেগের পরিবর্তন হয়, বেগের যখন পরিবর্তন হয় তখন বলি আমরা এই 3টা সূত্র ব্যবহার করব। আর এই যে লাস্টের সূত্রটা আমরা যে ব্যবহার করতেছি, এইটা আমরা কি করি ভাইয়া, সমবেগে যখন চলে, অর্থাৎ বেগ যখন একই থাকে, বেগ যখন একই থাকে তখন আমরা বলি সমবেগে চলে, সমবেগে চলে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা ওকে। মাহফিজা কি বলছো ভাইয়া, ফিজিক্স এত কঠিন লাগে কেন? আচ্ছা ফিজিক্স কঠিন সাবজেক্ট ভাইয়া, যদি সহজ করে পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ কঠিন লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে 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 জোস। তো আমরা এখন বুঝতে পারছি এটা সময় লেখা হয়েছে ভাইয়া, এটা সময় লেখা হয়েছে। নেক্সট এখন
এই জিনিসটা সবাই একটু নোট করো, যখন কোনো বস্তুর বেগ একই রকম থাকে, আমরা কিন্তু জানি যে বেগ কি, সময় কি, সরণ কি, ত্বরণ কি, দূরত্ব কি, সবকিছু আমরা মোটামুটি পড়ে ফেলছি, বা এতদিনে অ্যাটলিস্ট পড়ে ফেলার কথা। তো ওইখানে ওইখানে এই যে তোমার হচ্ছে এ মানে ত্বরণ, ভি মানে বেগ, ইউ মানে হচ্ছে আদি বেগ, টি মানে হচ্ছে সময়, এস মানে হচ্ছে দূরত্ব, এগুলো আমরা মোটামুটি কিন্তু শেষ করে ফেলছি। আচ্ছা, তো এখন আমাদের এইটা আজকে টপিক না, এই টপিকটা আমাদের আজকে লাগবে না। হ্যাঁ, আমরা যে ক্লাসটা করবো আজকে, যেহেতু আমাদের ফ্রি ক্লাস, 1 ঘন্টার ক্লাস, আমরা এই যে লেখচিত্র কিভাবে আঁকতে হয় আমাদের ক্লাস থাকবে এটা। ঠিক আছে ভাইয়া, লেখচিত্র কিভাবে আঁকতে হয় এটা হচ্ছে আমাদের আজকের মূল ব্যাপার। বুঝছি? গতি অধ্যায়ে আমরা আজকে কি করব, আমরা কিন্তু পুরো অধ্যায় ভেঙে ভেঙে পড়বো না। এই অধ্যায়টা আমরা আমাদের পেইড কোর্সে একটা অধ্যায়, এই যে 2 নম্বর অধ্যায়টা মোট 6টা ক্লাসে পড়ি। তো তোমাদেরকে আমি জাস্ট একটা ধারণা দিব যে গতি অধ্যায়টা কিভাবে পড়তে হয়। আজকে নতুন কিছু শিখবো না, প্র্যাকটিস করবো যে পরীক্ষায় কিভাবে আসবে। তুমি এটা পারো কিনা এটা তুমি খেয়াল রাখবা। তুমি যদি না পারো তার মানে তোমার হচ্ছে এখন কি করতে হবে, এটা শিখতে হবে। এটা তোমাকে একটু মনে করাই দেবো, দ্যাটস ইট। ওকে, তো এখন আসো ভাইয়া, লেখচিত্র কিভাবে আঁকতে হয়। লেখচিত্র কিভাবে আঁকতে হয়, লেখচিত্র কিভাবে আঁকতে হয়, আমাদের যেটা প্রশ্ন আসে, লেখচিত্র। ভাইয়া আমরা কি জানি, আমরা কি জানি বলতো, একদম সহজ ভাষায় বলি, সহজ ভাষায় বলি, এই লেখচিত্র থেকে তোমাদের কয়েকদিন পরে যখন পরীক্ষা হবে, দেখবা তোমাদের যে পরীক্ষা হবে, স্কুলের পরীক্ষা বলো, এরপর তোমরা 10-এ উঠলে এসসি পরীক্ষা দিবা, টেস্ট পরীক্ষা দিবা, সব জায়গায় তোমরা যদি দেখো যে লেখচিত্র থেকে 2 রকমের প্রশ্ন আসে, 2 রকমের প্রশ্ন আসে। ঠিক আছে ভাইয়া, 2 রকমের প্রশ্ন আসে। 1 নাম্বার কি ভাইয়া, 1 নাম্বার হচ্ছে তোমাকে এই টপিক থেকে, গতি অধ্যায় থেকে লেখচিত্রের প্রশ্ন কেমন হয় আমরা এখন দেখব। গতি অধ্যায় থেকে লেখচিত্রের থেকে কিভাবে প্রশ্ন আসে এটা আমরা এখন দেখব। 2 ভাবে প্রশ্ন আসে, 2 ভাবে প্রশ্ন আসে। 1 নাম্বার কি ভাইয়া, আমাকে একটা লেখচিত্র দেয়া থাকে, প্রশ্নের মধ্যে আমাকে একটা লেখচিত্র দেয়া থাকবে, আমাকে প্রশ্নে লেখচিত্র দেয়া থাকবে, লেখচিত্র প্রশ্নে, লেখচিত্র প্রশ্নে দেয়া থাকে, লেখচিত্র আমাকে কি করতে হয় ভাইয়া, ওইখান থেকে ম্যাথ করতে হয়। লেখচিত্র প্রশ্নে দেয়া থাকে, ম্যাথ করতে হবে। আচ্ছা, আর 2 নাম্বার কি ভাইয়া, 2 নাম্বার হইলো আমাকে একটা প্রশ্নে বক্স দেয়া থাকে, একটা বক্স দেয়া থাকে, বক্সের মধ্যে বিভিন্ন মান দেয়া থাকে, বেগ, সময়, বিভিন্ন মান দেয়া থাকে, বিভিন্ন মান দেয়া থাকে। এখন কথা হচ্ছে আমার ওই মানগুলা থেকে লেখচিত্র আঁকতে হয়, লেখচিত্র আঁকতে হয়, লেখচিত্র, লেখচিত্র আঁকতে হয়। বুঝছি আমরা সবাই? ভেরি গুড, এটাই হলো কথা। 2 রকমের প্রশ্ন আসে। হ্যাঁ ভাই, পিডিএফ দিব ইনশাল্লাহ। এই যে স্লাইডটা, এই যে ক্লাস দিচ্ছি আমরা, এই ক্লাসে তোমার পিডিএফ পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। খালি একটু কথা শোনো যে আমরা কিভাবে পড়বো এই অধ্যায়টা। প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন এই লেখচিত্র থেকে দেখবা 2 ভাবে আসতে পারে। হয় তোমার একটা চিত্র থাকবে, ম্যাপ করতে হবে, অথবা কিছু মান দেয়া থাকে। আমরা কিন্তু ক্লাসে সব শিখছি এগুলা, বাট যেহেতু এটা ফ্রি ক্লাস, তোমরা অনেকেই হয়তো এগুলো টপিকগুলো পড়বে, তোমাদেরকে এই জন্য আমি একটা জাস্ট সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি। সবাই বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এখন এই যে ভাইয়া মান দেয়া থাকে, আঁকতে হয়, এখন এগুলো দেখতে কেমন লাগে ভাইয়া, একটু আমাকে দেখান নাকি, একটু দেখাই তোমাদেরকে যে দেখতে আসলে কেমন লাগে। ধরো প্রশ্ন কেমন হয় একটু দেখো, প্রশ্নটা এরকম হয়, প্রশ্নটা এরকম হয়, ধরো একটা বক্স দেয়া আছে, একটা বক্স দেয়া আছে, তারপর হচ্ছে এরকম ছক করা আছে, 1টা 2টা 3টা 4টা, মনে করো বিভিন্ন মান দেয়া আছে। এখন আমরা কি সবাই এটা জানি, আমরা কি সবাই এটা জানি বেগ কাকে বলে? দেখি তো কে বলতে পারো, একটু কমেন্ট করে জানাও তো যে বেগ কাকে বলে। তারপর হচ্ছে ত্বরণ কাকে বলে, আমরা একটা একটা করে দেখবো। দেখি বেগ কাকে বলে বলো, কমেন্ট করে জানাও যে বেগ কাকে বলে, আমরা বেগ কাকে বলি বা কখন বলি এটা একটা বেগ। দেখি কে কে পারে। আচ্ছা হ্যাঁ ভাইয়া পারবা, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের কাছে রাখতে পারবা সবকিছু। বলো দেখি, কমেন্ট করে জানাও যে বেগ কাকে বলে। আমরা একদম বেসিক থেকে কিন্তু ক্লাসে সবকিছু পড়ি, ঠিক আছে?
এবং আমরা হচ্ছে মাস্টার বুক থেকে আমরা পড়ি সবকিছু। আমাদের একটা বই আছে মাস্টার বুক থেকে, আমরা প্র্যাকটিসও করি, আমরা বেসিক সবকিছু থাকে, আমরা ক্লাসে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করি। দেখি তো এটা বলো, কমেন্ট করে জানাও যে বেগ কাকে বলে, বেগ কাকে বলে। আসো দেখি। আচ্ছা, আমরা বেগ কি বলি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলে। মুনতাসির বলছে কোন অবস্থায় একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একক সময় অতিক্রান্ত সরণ বা দূরত্বকে বেগ বলে। অর্ক বলছে ভেরি গুড। কামরিন বলছে সময়ের সাথে সাথে সরণের হারকে বেগ বলে। মিশু বলছে একক সময় সরণকে বেগ বলে। ভেরি গুড, ভেরি গুড। জোস। তার মানে তোমরা অনেক সবাই অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মুত্তাসির বলছে ভেরি গুড। অর্থাৎ আমরা জানি বেগ মানে হচ্ছে ভাইয়া, বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে নিচে থাকবে সময়, উপরে থাকবে কি ভাইয়া? সরণ বা দূরত্বের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন। অর্থাৎ এটা যে এরকম বোঝায় যে উপরে মনে করো সরণ হচ্ছে এস টি, এটাকে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বুঝছি ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। আনিসা বলছে এক সময় অতিক্রান্ত সরণকে বেগ বলে। মনি বলছে, হাই হাই হাই, মনি কি যেন বলছে। আচ্ছা ঠিক আছে। মেরিন বলছে এক সময় কোনো বস্তু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব যে বস্তুর বেগ বলে। ভেরি গুড, জোস। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন ভাইয়া আমরা একটু মনে রাখবো যে এইখানে এরকম প্রশ্ন কিভাবে আসে ভাই? আমরা তো ক্লাস শেষ করছি, প্রশ্ন কিভাবে আসে, প্রশ্নটা দেখবো কিভাবে আসে। মনে করো প্রশ্নের পরীক্ষার হলে গতি অধ্যায় থেকে এরকম একটা বেগ, একটা লেখচিত্র আঁকা আছে। খাদিজা বলতে সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। ভেরি গুড। মাইমুনা বলছে সময়ের সাথে নির্দিষ্ট দিকে দূরত্বের পরিবর্তনকে বেগ বলে। ভেরি গুড, জিনিসটা বুঝতে পারছে, জোস। এখন দেখো আমরা বলছি ভাইয়া কি হয়, তিন ধরনের লেখচিত্র হয়, তিন ধরনের লেখচিত্র হয়। তো আমরা একটু খেয়াল রাখবো, এটা হচ্ছে একটা লেখচিত্র, এটা হচ্ছে একটা গ্রাফ পেপার মনে করো, যার এক্স অক্ষ থাকবে ভূমির সাথে এবং ওয়াই অক্ষ থাকে উপরের দিকে। এটা হচ্ছে ওর ওয়াই অক্ষ। আমরা মোটামুটি সবাই জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন ভাইয়া এটা যদি হয় মূল বিন্দু, আমরা কিন্তু ম্যাথে কিন্তু গ্রাফ করছি, এইখানে কি হয় জানো? একদম সহজ, একদম সহজ। কি হয় জানো বলতো? জাস্ট তোমার এখানে কিছু মান দেয়া থাকে, আমরা সব সময় মনে রাখবো, সব সময় মনে রাখবো, সবাই খাতার মধ্যে নোট করো, সব সময় মনে রাখবো যে আমরা নিচে দিব সব সময় সময়, সময় দিব, সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, বুঝছো? নওশিন বলতেছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া, তুমি পড়ো ইনশাআল্লাহ দেখবে আরো ভালো লাগবে আস্তে আস্তে। সময় হচ্ছে ভাইয়া টি দ্বারা প্রকাশ করা হয় এবং ওয়াই অক্ষ সবসময় মনে রাখবা, সময় সবসময় নিচে থাকে। এই যে আমাদের একটা গ্রাফ আঁকতে হয়, গ্রাফটা তোমরা জানি না করছো কিনা, এই গ্রাফের সময়টা সবসময় নিচের দিকে থাকে। শিখো, এখন শিখো, আগে পারো না পারো এখন শিখো, সময়টা সবসময় নিচে থাকে। আর এই বাম পাশে ওয়াই অক্ষ বরাবর এখানে ওই যে ভাইয়া বলছিলাম দূরত্ব অথবা বেগ অথবা, যখন দূরত্বের সাথে সময়ের সাথে একটা সম্পর্ক বের করতে বলে তখন আমরা বলবো দূরত্ব সময় লেখচিত্র। যখন বলবে বেগের সাথে সময়ের একটা সম্পর্ক, বেগের সাথে সময়ের সম্পর্ক, আমরা বলবো বেগ সময় চিত্র। যখন বলবে ত্বরণের সাথে সময়ের সম্পর্ক, ত্বরণের সাথে সময়ের সম্পর্ক, তখন আমরা বলবো কি ভাইয়া, সেটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে ফিজিক্স ক্লাস হচ্ছে ভাই, ক্লাস 9 এর ফিজিক্স ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে। আচ্ছা, তো এখন ভাইয়া তোমার প্রশ্নে যেটা বলা থাক কোনো সমস্যা নাই, দূরত্ব বলুক, বেগ বলুক, ত্বরণ বলুক, যা ইচ্ছা বলুক, তুমি দেখবা প্রশ্নে কি বলছে, সেই প্রশ্নটা কেমন হবে আমরা একটু পরে দেখবো। থ্যাংক ইউ ইমরান। ইমরানও বলতেছে নাকি ক্লাসটা ভালো লাগছে। ওকে, আমরা একটু আস্তে আস্তে ক্লাস করে দেখবা আরো ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। শামজিদুল মনে হয় আমাদের ক্লাসগুলো করছে, হচ্ছে বলতেছে ফারদিন ভাই সম্পর্কে ম্যাথ। ফারদিন ভাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি টিচার, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া
আমাদের এই যে লেখচিত্র বিভিন্ন রকম হইতে পারে। হ্যাঁ, ধরো ধরো কথার কথা, এইখানে এইখানে তোমার হচ্ছে উপরে দেয়া আছে বেগ আর নিচে দেয়া আছে সময়। এখন আমাকে বলো এটা কিসের লেখচিত্র? উপরে দেয়া আছে বেগ, নিচে দেয়া আছে সময়, বুঝছো? এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমাকে বলো বেগ আর সময় দেয়া আছে প্রশ্নের মধ্যে, এটা কি লেখচিত্র হবে বলো? এটা দেয়া আছে মনে করো 2, 4, 6, 8 আর এটা হচ্ছে 5, 10, 15, 20 সেকেন্ড। এইটা দিয়ে কি বোঝাচ্ছে বলো? কোন লেখচিত্র দেখি? আচ্ছা, শাহরিন আজকে প্রথম ক্লাস করতেছে। শাহরিন ইসলাম সূচনা, ওয়েলকাম টু দ্য ক্লাস ভাইয়া। শাহরিন বলছে ভেরি গুড ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফাহমিদা বলছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একটু আস্তে আস্তে পড়ে দেখবা, একটা সৃজনশীল প্র্যাকটিস করলে আমাদের অনেক ভয় কেটে যাবে ইনশাআল্লাহ, বুঝছো? তারপর হচ্ছে আমরা আরো বেশি কি করব, আমরা প্র্যাকটিস করব বাসায়। এই অধ্যায়টা আমরা কিভাবে পড়বো একটু পরে দেখবো, সমস্যা নাই। আচ্ছা, বেগ সময় লেখচিত্র সাইফুল ইসলাম বলছে ভেরি গুড, ভেরি গুড। ইমরান, এই যে ভাইয়া তোমার ফিডব্যাক দিলাম, ঠিক আছে? তোমাদের সবার টেক্সট দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে বাকিটা বলো এটা কিসের লেখচিত্র? এই জিনিসটা যখন বেগ আর সময় দেওয়া থাকবে আমরা পাবো হচ্ছে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র রকিবুল হাসান বলছে, মুনতাসির মাকে বলছে। যারা যারা কমেন্ট করতে চাও ক্লাস ডিসকাশন, তোমাদের দেখবা যারা অ্যাপ থেকে আসো, অ্যাপের মধ্যে ক্লাস ডিসকাশনে কি করবা ভাইয়া, কমেন্ট করবা বা মেসেজ করবা, বুঝছো? ক্লাস ডিসকাশনে আমাকে যদি কিছু লেখো তাহলে আমি তোমাদের টেক্সটগুলো পড়তে পারবো ইনশাআল্লাহ। ভেলোসিটি বনাম টাইম, ভেরি গুড, ভেরি গুড। বেগ সময়, তারপর হচ্ছে ইমরান বলছে বেগ সময়, ভেরি গুড। মুনতাসির বলছে বেগ সময় লেখচিত্র, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তার মানে তোমরা মোটামুটি বুঝছো। এখন ভাইয়া যখন এরকম বেগ সময় কিছু মান দেয়া আছে, মনে আছে আমরা দেখছিলাম কিছু বক্সে মান দেয়া থাকে, কিছু মান দেয়া থাকে, বক্স থাকবে একটা, বক্সের মধ্যে মান দেয়া থাকবে, আমাকে লেখচিত্র আঁকতে হবে, লেখচিত্র আঁকতে হবে। আমরা কিভাবে আঁকবো একটু আসো দেখে ফেলি, একটু আসো দেখে ফেলি। আমরা এখন মনে করো এই সময়কে সবসময় নিচে পাঠিয়ে দিব। সময় হচ্ছে ছোট মানুষ, ওরা আমরা নিচে পাঠিয়ে দিব, ও এক্স অক্ষ বরাবর সবসময় নিচে থাকবে। আর এই ওয়াই অক্ষ বরাবর কি থাকবে ভাইয়া? যেটা আমাকে প্রশ্নে বলবে, যেটা আমাকে প্রশ্নে বলবে ওইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর থাকবে। বুঝতে পারছি ভাইয়া? যেটা আমার প্রশ্নে বলা থাকবে। তো আমরা এটা লিখি, তাই না? ওকে, ওয়াই অক্ষ বরাবর কি থাকবে ভাইয়া? এই প্রশ্নে সময়ের সাথে যেটা থাকবে সেটাই উপরে, সময়ের সাথে যেটা থাকবে এটাই উপরে। ওকে, জোস, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বিভা। তার মানে এখানে আছে বেগ, আমরা লিখবো কি ভাইয়া এখানে? বেগ, বেগ, বেগ দিয়ে আমরা ভি লিখবো। দেখো এখন আমার কথা হচ্ছে ভাইয়া সময়ের দিকে তাকাও, 0, 5 মানে কি 5 সেকেন্ড পর পর আমরা বেগ দেখতেছি, 5 সেকেন্ড পর আমরা বেগ দেখতেছি। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস হচ্ছে, পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে, ঠিক আছে ভাইয়া? ওকে, জোস। বেগ সময় লেখচিত্র ফাহমিদা বলছে, ভেরি গুড। আমরা এখন একটু খেয়াল রাখবো। দেখো ভাইয়া সময় কি 0, 5, 10, 15, 20, 0, 5, 10, 15, 20 5 করে বাড়তেছে। তাই আমরা কি করব? 5, 10, 15, 20 সময়টা কি করলাম? নিচে আছে, নিচে বসাই দিলাম, বুঝতে পারছি? আর বেগ দেয়া আছে কত ভাইয়া? 0, 2, 4, 6, 8। আমরা দেখবো যে কত কত মান দেয়া আছে। যদি দেখি যে একই করে বাড়তেছে, 0 থেকে 2 2 বাড়ছে, 2 থেকে 4 2 বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 8 2 করে বাড়ছে। তার মানে কি ভাইয়া? আমরা এখন 0, 2, 4, 6, 8 এইভাবে সুন্দর করে আমরা লিখতে পারি, সুন্দর করে আমরা লিখতে পারি, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা দেখো, তো আমরা একটু আবার এটা সুন্দর করে লিখি, তাই না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, 2, 2, 4 তারপর 6 তারপর হচ্ছে 8, 0, 2, 4, 6, 8 এটা হচ্ছে আমাদের বেগের মান। দেখো লেখো, এখন আমাদের খুব মজা, এখন হচ্ছে আমাদের খুবই মজা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ওকে, তো এখন হচ্ছে আমরা খেয়াল রাখবো এই যে দেখো বেগ
তারপর হচ্ছে সময়, আমরা একটা করে জোড়া নিব এখান থেকে। এইটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, দেখো 5টা জোড়া আছে। সবাই বুঝো, আমরা একটা বুঝবো বাকি সব পারবো ইনশাল্লাহ। একটা বুঝবো বাকি সব পারবো ইনশাল্লাহ। দেখো এইখানে আমরা কি করব জানো, প্রত্যেকটা জোড়া এখানে বসাবো। বেগের মান কত, সময় মান কত, জাস্ট চিত্রে বসায় দাও, ম্যাথ শেষ। চিত্রে বসাবা, ম্যাথ শেষ। বুঝতে পারছি ভাইয়া? চিত্রে বসাবা, ম্যাথ শেষ। ওকে, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি একদম শুরুটা, প্রথম জোড়া মানে কি ভাইয়া, 1 নাম্বার জোড়া মানে কি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার জোড়া। 0 0, আমরা কি করব, 0 0 বললে এইখানে বসাবো। 0 0 বললে আমরা একদম মূল বিন্দুতে বসাবো। ম্যাথে আমরা করছি না? আচ্ছা, 2 5, দেখো সময়ের মান 5, সময়ের মান 5, বেগের মান 2, সময়ের মান 5, এইখানে দাগ দিলাম। বেগের মান কত, ওই জোড়ার আরেকটা মান কত, 2, বেগ কত ভাইয়া, 2, এই যে দাগ দিলাম। দেখছো, আমরা যে জোড়া নিব ওই জোড়ার মানটা কত কত জাস্ট দাগ দিলাম দিলাম। আচ্ছা, এখন দেখো ভাইয়া 2 আর 5 কে আমরা কি করব, এই জোড়াটাকে আমরা বি দিয়ে দিব, আমরা একসাথে কি করব, মিলাই দিব। দ্যাটস ইট। তো আমরা 2 কে কি করব, ডান দিকে নিব, আর 5 কে উপরের দিকে নিব। তারপর একটা এখানে একটা কি করব, এদেরকে একসাথে এই জোড়াটাকে বি দিয়ে দিব। বুঝতে পারছি? সেম ভাবে এই পরের জোড়া দেখো, 4 আর 10, 4 আর 10 কে কি করব, এই যে 4টাকে কি করব, ডান দিকে নিব, এই 10টাকে কি করব, বাম দিকে নিব। বুঝতে পারছি ভাইয়া? না, 10টাকে হচ্ছে উপরের দিকে নিব, এটাকে উপরের দিকে নিব। এই দেখো আরেকটা জোড়া পেয়ে গেলাম, আরেকটা জোড়া আমরা পেয়ে গেছি। তারপর দেখো 15-র সাথে দেখো 4 আর 10 গেল, 6 আর 15, 6 আর 15কে আমরা মিলাই দিই, 6 আর 15কে আমরা মিলাই দিই। এই যে দেখো এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 6, এটাকে ডান দিকে নিব, এটাকে উপরের দিকে নিব, কি করবো ভাইয়া, ঠাস করে মিলাই দিব। বুঝতে পারছি ভাইয়া? তারপর দেখো এই যে 8, এই যে 20, 8টাকে কি করবো, সেম ভাবে ডান দিকে নিব, এটাকে উপরের দিকে নিব। তোমরা যদি একদম স্কেল দিয়ে সুন্দর করে আঁকো, সুন্দর করে আঁকো, তাহলে দেখবা যে এটা কি হবে ভাইয়া, একদম সুন্দর মতো আমরা প্লট করলাম। এখন এই কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা আমরা একটু এখন মিলাই দিই, তাই না? দেখো এটাকে যদি একদম সোজা উপরের দিকে নেই, এটাকে ডান দিকে নেই, এরকম যদি করি, এই যে দাগ দিয়ে মিলাই দিলাম, সরি দেখো এখানে হচ্ছে তোমার অন্য কালি দিয়ে লিখে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এই যে তোমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে দেখো এরকম মিলে যাবে। হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখবা। এই যে আমরা একটা চিত্র আঁকলাম না, এইটাকে বলা হয় বেগ সময় লেখচিত্র। এইটাকে বলা হয় বেগ সময় লেখচিত্র, অর্থাৎ বেগ আর সময়কে আমরা একসাথে মিলাই দিলাম, এটাকে বলা হয় বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র। আমরা কি বুঝতে পারছি ভাইয়া সবাই? আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হচ্ছে ক্লাসটা নাকি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো দেখো আমরা এতক্ষণ কি করলাম ভাইয়া, আমরা বিভিন্ন মান দেয়া আছে প্রশ্নের মধ্যে, এগুলো আমরা ক্লাসে একদম ভেঙে ভেঙে এভাবে পড়াইছি। ঠিক আছে ভাইয়া? এখন পুরো জিনিসটা আরেকবার বুঝাই দিই, কামরুন আক্তার মিলি বলছে পুরো জিনিসটা। ওকে ভাইয়া, আরেকবার পুরোটা বুঝাই দিই। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। পরীক্ষার সময় দেখবা যদি গতি অধ্যয়ন এই টপিক থেকে প্রশ্ন করে, 2 ভাবে প্রশ্ন আসে, যার এক ভাবে হচ্ছে এইটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভাইয়া একটা তোমার হচ্ছে কি আছে, একটা বক্স দেয়া আছে, বক্সের মধ্যে বেগের কিছু মান দেয়া আছে, সময়ের কিছু মান দেয়া আছে। আমরা কি করব, ওই মানগুলা গ্রাফের মধ্যে বসাবো, আমার 3 এর 3 শিওর, বুঝছো, 3 এর 3 আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। তো এখন ভাইয়া কি করব, নিচে আমরা সময়ের মানগুলা বসাবো, আর এই পাশে বাম পাশে, এখানে যদি বেগ বলে বাম পাশে বেগ, এখানে যদি ত্বরণ বলে বাম পাশে ত্বরণ, এখানে যদি দূরত্ব বা সরণ বলে বাম পাশে ওইটা, মানে নিচে সময় বসায় আর যেটা থাকবে ওটাকে বাম পাশে বসাই দিব, শেষ। এরপরে খালি লাস্ট কাজ মান বসানো, একবার প্রত্যেকটা ধরে ধরে মান বসাবো, প্রত্যেকটা জোড়া 0 0, এই যে 0 0, এই যে 0 0, 2 5, এই যে দেখো এখান থেকে হচ্ছে 2, এখান থেকে 5, 2 5, এইখানে মিলে গেছে। তারপর দেখো 4
আর হচ্ছে 10, এই যে 4, এই যে 10, এখানে মিলাই দিলাম। এরপরে দেখো 6 15, 6 এই যে 15, এখানে মিলাই দিলাম। তারপরে দেখো 8 20, এই যে 8, এই যে 20। দেখো আমরা কি করলাম, প্রত্যেকটা পয়েন্ট একটা পয়েন্টে মিলাইলাম। এই যে বিন্দুগুলা পাইছি না, ওই বিন্দুটাকে মিলে একটা দাগ দিছি, একটা সরলরেখা পাইছি। বুঝতে পারছি ভাইয়া? সরলরেখা পাইছি। এখন তোমাদের একটা টেস্ট নেই যে এই সরলরেখা, এই যে সরলরেখা, এই সরলরেখা দিয়ে কি বোঝায়। দেখি কে এটা বইটা পড়ছে, কে বইটা পড়ছে, মেইন বইটা পড়ছে, ওইটা পারবে ইনশাল্লাহ। দেখি বলো। আমরা বেগ সময় লেখচিত্র থেকে যে সরল রেখা, এটাকে বলা হয় ঢাল। এই সরল রেখাকে বলা হয় ঢাল। তো আমরা এই বেগ সময় লেখচিত্র থেকে যে সরল রেখাটা পাইছি, এই যে হলুদ রেখাটা পাইছি, এটা দিয়ে কি বোঝায় বলো। বিভা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি আমরা। আচ্ছা, এই যে সরলরেখাটা পাইছি, এই সরলরেখার দ্বারা কি বোঝায়, এটাকে তো ঢাল বলে, ঠিক আছে। বেগ সময় লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে যে সরলরেখা বা ঢাল পাওয়া যায়, এই ঢাল দ্বারা কি বোঝায় বলতো একটু আমাকে ভাইয়া। মুনতাসির, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বলো কি বোঝায়। আচ্ছা, ত্বরণ বোঝায়। আনিস বলছে ত্বরণ বোঝায়, ত্বরণ বোঝায়। মুজাহিদুর বলছে স্মরণ বোঝায়। না ভাইয়া, স্মরণ বোঝাবে না। হ্যাঁ মাইশিন ভাইয়া, ঢাল তো আমি বলে দিলাম, বাট এই ঢালের প্রত্যেকটা পয়েন্টে এটা দিয়ে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। ইফাত বলছে, তারপর মোনালি দাস বলছে, ভেরি গুড। ঢাল তো বলে, বাট এই ঢাল মানে হচ্ছে আসলে ত্বরণ। এই ঢাল মানে হচ্ছে ভাইয়া ত্বরণ, ত্বরণ, ত্বরণ। একটা বুঝো, দেখবা এখান থেকে একটা প্রশ্ন চলে আসছে, কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। বুঝতে পারছি আমরা। সমতরণ, ভেরি গুড। ত্বরণ বা সমতরণ, যেহেতু আমরা সরল লেখা পাচ্ছি, সমতরণও বোঝায়, একই জিনিস। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। বাহ, সবাই তো ফাটাফাটি পড়াশোনা করো, আলহামদুলিল্লাহ, এইভাবে পড়াশোনা করবা। ঠিক আছে ভাইয়া, গুড। এখন আসো, আমরা এইটা তো বুঝলাম, হ্যাঁ, যে কিভাবে আমরা লেখচিত্র আঁকবো। এটা যদি আঁকতে পারো ভাই, তোমরা 3-3 পেয়ে গেছো। 3-3 ইনশাল্লাহ গ নাম্বার আসবে। না ভাইয়া, সমবেগ যদি বোঝায়, সমবেগটা হচ্ছে তোমার দূরত্ব সময় লেখচিত্রে। কে যেন বললা যে ভাইয়া সমবেগ বোঝায় কিনা। দূরত্ব সময় লেখচিত্রে যে আমরা যে ঢালটা পাই, ওটাকে বলা হয় বেগ। আর বেগ সময় লেখচিত্রে আমরা যে ঢালটা পাই, এটাকে বলা হয় ত্বরণ। মনে রাখবো, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বললাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফার্স্ট টাইপ শেষ হলো, এখন সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপটা কি ছিল ভাইয়া, তোমার একটা লেখচিত্র দেয়া থাকবে, তোমার দূরত্ব বের করতে হবে। প্রশ্নটা কেমন হয় বলি, প্রশ্নটা কেমন হয়, এইরকম একটা লেখচিত্র মনে করো প্রশ্নে। আচ্ছা, এটা সুন্দর করে আঁকে, তাই না? মনে করো তোমার হচ্ছে, আচ্ছা ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, আর এখান থেকে হচ্ছে আরেকটা সরলরেখা, ঠিক আছে। তো এইটা তোমার হচ্ছে দেয়া আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। প্রশ্ন কিভাবে আসবে দেখো, আমরা কিন্তু পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করতেছি। দেখো এটা কিন্তু বোর্ড পরীক্ষায় হবে আসবে, স্কুলের পরীক্ষায় হবে আসবে, সব জায়গায় হবে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ কুইজ দিব, কুইজ দিব। আমরা কিন্তু মানে কুইজ প্র্যাকটিস করব, যে কে সবার আগে অ্যান্সার করতে পারে, কে ঠিক অ্যান্সার করতে পারে, কত আগে অ্যান্সার করতে পারে। আমরা একটু পরে দেব, 10 থেকে 15 মিনিট পরে দেব, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আমরা কুইজ দিব ইনশাআল্লাহ। দেখো এই যে ভাইয়া, এই পয়েন্টটাকে বলা হয় 0-0। প্রশ্ন মনে করো একটা প্রশ্ন এমন আছে, একটা প্রশ্ন এমন আছে, কেমন আছে ভাই, এরকম দেখো, সোজাকে এরকম, সোজা দিয়ে এরকম। কেউ কি প্রশ্ন দেখছো এরকম একটু সুন্দর করে আগে, তাই না? আচ্ছা দেখো, এখন এই টাইপের প্রশ্ন কি তোমরা কেউ কি একটু গাইডটা খুলে দেখছো, গাইড বা টেস্ট পেপার বা বিগত বছরের প্রশ্নগুলা, তোমাদের স্কুলের প্রশ্ন, কলেজ, তোমাদের এসসি প্রশ্ন এভাবে আসে। অনেক সময় দেখবা এরকম আসে বা একটু অন্যরকম আসে। তো আমরা একটা বুঝলে বাকি সব বুঝবো ইনশাল্লাহ, একটা বুঝলে বাকি সব ইনশাল্লাহ বুঝবো। তো এইটা তো মনে করো এরকম আছে, ঠিক আছে বুঝলাম। হ্যাঁ, তো এখানে আসলে ভাই কোনটা দিয়ে কি বোঝায়। বাম পাশে মনে করো বেগ আছে, বাম পাশে মনে করো বেগ আছে, নিচে আছে সময়। বাম পাশে হচ্ছে বেগ আছে, আর নিচে হচ্ছে সময়।
এখন তোমাকে যদি বলি ভাইয়া, এই যে একটা মনে করো কোন একটা মানুষ রাস্তা যাচ্ছিল, ও বিভিন্ন সময় বিভিন্ন বেগ পাইছে। এটা একটু সুন্দর করে রাখি না, এটা একটু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ দেখো, তো এখন কথা হচ্ছে ভাইয়া বিভিন্ন সময়ে ও বিভিন্ন, কখনো সমবেগে গেছে, কখনো ও বেগ পরিবর্তন করছে। এখন ভাইয়া একটু বুঝি, পেপার দেখছে একজন, দেখলাম, ওকে 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 ঠিক আছে। তো দেখো, আমরা এইটা বিভিন্ন ভাবে আসতে পারে ভাইয়া, বিভিন্ন ভাবে আসতে পারে। তো আমরা একটু বুঝবো, 3 রকমের চেহারা সবচেয়ে বেশি দেখা যায়। 3 রকমের চেহারা সবচেয়ে বেশি দেখা যায়, এটা কি ভাইয়া? এই দেখো, এরকম যদি হয়, এরকম যদি হয়, এরকম যদি হয়, আর এরকম যদি হয়, 3 রকমের চেহারা। প্রত্যেকটা হচ্ছে বেগ সময়, বেগ সময়, বেগ সময়। এমসিকিউ, তোমাদের এমসিকিউ, তোমাদের এমসিকিউ বোঝাই, আসো। এটার কথা বাদ, মনে করো এটা পরে আসছে। যদি কখনো দেখো বেগ সময় লেখচিত্র আছে, যদি কখনো দেখো বেগ সময় লেখচিত্র আছে, যদি 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 এরকম হয়, অন্য কালার দিয়ে লিখি, তাই না? মনে করো এরকম হচ্ছে, হ্যাঁ, এরকম যদি দেখো কি হবে বলো? এটা তো সময়, হ্যাঁ, বেগ উপরেও যায় না, নিচেও যায় না, সরল রেখা। বেগ উপরেও যায় না, নিচেও যায় না, সরল রেখা। বেগটা যখন এরকম সরল রেখা হয়, আমরা সবাই একটু খাতার মধ্যে নোট করি, এটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। এটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। এটাকে আমরা বলবো সমবেগ যখন এরকম লেখা থাকবে। ঠিক আছে ভাইয়া, কুইজ দিব কৃষ্ণা, ইনশাল্লাহ কুইজ দিব, একটু পরে দিব। ঠিক আছে, আগে একটু আমরা সিকিউ প্র্যাকটিস করি আগে। ভাইয়া এখন যখন সমবেগে চলে, ঠিক আছে, আমাকে যখন দেখবা এরকম কোন একটা সোজা রাখা আছে, এইখানে কোনটা আছে ভাইয়া? ও এ, এ বি, বি সি। মনে করো এরকম যখন যে বেগের সাথে সমান দেখবো, কোন একটা জায়গায় সমান দেখবো, তখন কি বুঝবো ভাইয়া? সমবেগে আছে, সমবেগে আছে। অর্থাৎ কোনো বেগের পরিবর্তন হয় না, একই বেগে চলতেছে, একই বেগে চলতেছে, সমবেগে আছে। সবাই ক্লিয়ার? আচ্ছা, আফি ক্লিয়ার, সমবেগ বলছে। আজওয়াদ সমবেগে বলছে, ভেরি গুড। ওকে, সমবেগ বলছে, মাইমুনা বলছে। এই সমবেগে যখন বলবে, আমাদের প্রশ্ন কিভাবে আসে জানো? প্রশ্ন কিভাবে আসে? বলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত, আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব, প্রশ্ন কি আসবে ভাইয়া? মোট অতিক্রান্ত দূরত্ব কত? মানে কি ভাই জানো? অতিক্রান্ত দূরত্ব মানে কি জানো? কতটুকু দূরত্ব গেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, চলে গেছে, হাসছে, দৌড়াইছে, এইটাকে বলবো আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা একটু ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝি, ঠান্ডা মাথায় বুঝি। যখন এরকম থাকবে যে সমান রেখা, আমরা বুঝবো এখানে সমবেগ। ঠিক আছে ভাইয়া, সমবেগ। যখন এটা বাড়ে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। একটা হচ্ছে ভাইয়া এরকম কি করছে, বাড়ছে, 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 বাড়ে। আরেকটা হচ্ছে উপর থেকে কমছে, কমতে কমতে নিচে আসছে। আমাকে বলো তাহলে 2 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা কি হবে? কে কে পারো দেখি, এগুলো আমরা ক্লাসে অনেক ভালো করে পড়ছি। কে কে পারো দেখি তো, বলো। এটা তো ভাইয়া বুঝলাম, এইখানে 2 নাম্বার, এটা 3 নাম্বার। একটা যদি সময়ের সাথে সাথে বেগ বাড়ে, সময়ের সাথে সাথে বেগ বাড়ে, তখন আমরা এটাকে কি বলবো? আর যখন সময়ের সাথে সাথে বেগ কমে, এটাকে আমরা কি বলবো? সমতরণ। মাইমুনা বলছে, ভেরি গুড। যখন 2 নাম্বারটা মানে বেগ বাড়তেছে, তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে কি ভাইয়া? বেগ বাড়তেছে মানে ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে। ভেরি গুড। আর যদি বেগ কমে, তাহলে হচ্ছে কি ভাইয়া? মন্দন হচ্ছে। সবাই বুঝতে পারছে এটা? ওকে ওকে ওকে, সবাই ক্লিয়ার? তাহলে বলো 2 নাম্বারটা কি হবে? এই যে 2 নাম্বারটা যে বাড়ছে, সময়ের সাথে বেগ বাড়ছে, তার মানে এটা হচ্ছে মাঝামাঝি একটা ঢাল তৈরি হয়েছে। এটা দিয়ে কি বোঝায় বলো? 2 নাম্বার ত্বরণ, 3 নাম্বার মন্দন। ইফাত বলছে 2 নাম্বার সমতরণ বা ত্বরণ, 3 নাম্বারটা হচ্ছে মন্দন। কারণ কি? কমছে, নিচের দিকে পড়তেছে। নিচে নামা মানে ভাই কি? কমা। উপরে যাওয়া মানে কি? বাড়তেছে। নিচে নামতেছে মানে কি? কমতেছে। 2 সমতরণ, 3 সমমন্দন। ইমরান, ভেরি গুড, ভেরি গুড, বাহ, সবাই বুঝছে। এইবার এটা সব বাদ, এবার বাদ। এখন তোমাদেরকে আমি তাহলে জিজ্ঞেস করি ভাইয়া, আমাকে প্রশ্নে মনে করো এইটা একসাথে দেয়া আছে, 3টা এবার আলাদা করে বুঝাইছি না?
তিনটাকে এবার একসাথে দেয়া আছে। এইবার ও এ, এ বি এবং বি সি, বলো কোনটা কিসে আছে? এই যে ও এ বি এবং বি সি তিনটা ভাগ আছে, তিনটা ভাগ কিভাবে আছে বলো তো একটু দেখি, কে কে পারবা? একটু বলো তো দেখি কে কে পারবা এটা বলো। এটা এখন ও এ মানে কি, এ বি তে কি আছে, বি সি তে কি আছে, দেখি এইবার কি বলতে পারে। ভেরি গুড, সমতরণ সমমন্দন বলছে। এখন বলো ও এ মানে কত, এ বি তে কিসে আছে, বি তে কি, দেখো এটা কিন্তু বেগ ভাইয়া, এটা হচ্ছে বেগ, বেগ সমান লেখচিত্র দেয়া আছে। সবচেয়ে কমন প্রশ্ন পরীক্ষাতে সবচেয়ে বেশি এটা আসে। এরপরে ত্বরণ আসে, ওটা আলাদা হিসাব, ওটা আমরা ক্লাসে করছি, আপাতত বুঝো। আর তোমরা যদি যারা এখন আমাদের কোর্সে নাই, তো আমাদের কিন্তু ভাই কোর্সে এগুলো সব ভেঙে ভেঙে বোঝানো আছে এবং রেকর্ডেড ক্লাস থাকে, তুমি একবার দুইবার তিনবার ইচ্ছা মতো বুঝতে পারবা। আজকের ক্লাসটা তোমরা রেকর্ডিং পেয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা এই ক্লাসের পিডিএফটা পাবা, সবকিছু পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমাদের স্কুলে অ্যাপে চলে যাবা, অ্যাপে গেলেই তোমরা এই ক্লাস শেষে একটা পরীক্ষা দিতে পারবা, একটা কুইজ দিতে পারবা, 10 মার্কের একটা কুইজ। ও এ হচ্ছে সমতরণ, তারপর হচ্ছে সমবেগ, এবি মানে হচ্ছে সমবেগ, আর হচ্ছে বিসি মানে সমমন্দন। মাইশা ভেরি গুড, ভেরি গুড। তার মানে কি ভাইয়া, ও এ মানে হচ্ছে, ও এ মানে হচ্ছে তোমার সমতরণ, বা ত্বরণ যদি বলো কোনো সমস্যা নাই, বুঝে নিব আমরা। তারপর একটা হচ্ছে সমবেগ, কারণ বেগের কোনো পরিবর্তন নাই। তারপর হচ্ছে সমমন্দন, তারপর হচ্ছে সমমন্দন। বুঝছি? এটা যদি বুঝতে পারি ম্যাথ শেষ, আমরা একদম ভাজা ভাজা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন দেখো ভাইয়া কি হবে, আমরা এইখানে মনে রাখবো ম্যাক্সিমাম কেসে তোমাদের প্রশ্ন যতগুলো আসে দুইটা সূত্র দিতে হয়। এই যখন সমবেগে চলছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত সমবেগে চলছে, সমবেগে চলছে, এ থেকে বি পর্যন্ত সমবেগে চলছে। সমবেগের সূত্র কি ভাইয়া? হ্যাঁ ভাইয়া আছে, রোজাতে ফ্রি ক্লাস আছে, মেয়েরা যাবে আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাপ থেকে, এটা যেভাবে করতেছো সেভাবে বুক করলেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, সমবেগে যখন বলবে, সমবেগে যখন বলবে তখন দূরত্বের সূত্র কি? আমরা জানি সমবেগের সূত্র বললে আমরা জানি এস, এস ইকুয়াল টু ভিটি। দেখো এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র, এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। বুঝতে পারছি ভাইয়া? দেখো সমবেগে বললে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি। এস মানে কি ভাইয়া? অতিক্রান্ত দূরত্ব। এস মানে হচ্ছে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, তাই না? আমি যদি বেগটা জানি, সময়টা জানি, কতক্ষণ সময় ধরে চলছে আর কত বেগে চলছে, আমি জাস্ট গুণ করে দিব, কতটুকু দূরত্ব গেছে পেয়ে যাব। ক্লিয়ার সবাই? ভেরি গুড। আর আরেকটা জিনিস বাকি থাকে ভাইয়া, ত্বরণ কি? ত্বরণ যদি চলে তাহলে কি হবে? আপনি বললেন ভাই সমবেগে চললে, তাহলে ভাই এইখানে কি হবে? এইটা, এইটা সমমন্দন বা সমত্বরণ চললে কি হবে? একটা সূত্র, একটা সূত্র, S is equal to ut plus half at square। যখন ত্বরণে চলে, যখন ত্বরণে চলে, যখন ত্বরণে চলে তখন হচ্ছে কি হয় ভাইয়া? এই সূত্র। যখন ত্বরণে চলে তখন এই সূত্র। বুঝতে পারছি ভাইয়া? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপ। অর্থাৎ আমরা যদি আদিবেগ জানি, সময় জানি, ত্বরণ জানি, আমরা কি করবো ভাইয়া? আমরা দূরত্ব পেয়ে যাব। এখন এই ম্যাথটা কিভাবে করতে হবে? সেম ভাবে, সেম ভাবে। ও এতে কি সূত্র ভাইয়া? ত্বরণের সূত্র, s is equal to ut plus half at square। এ থেকে বি পর্যন্ত কিসে গেছে? সমবেগে গেছে, তখন কি ত্বরণের সূত্র দিব আমরা? বুঝলো? ত্বরণের সূত্র দিব, তখন আমরা s is equal to vt, s is equal to vt। আবার যখন বি থেকে সি তে গেছে, মন্দন মানে কি ভাইয়া? ঋণাত্মক ত্বরণ, মাইনাস ত্বরণ, ত্বরণ ওটাও ত্বরণ বাট মাইনাস থাকে একটা, এর মানটা কি হয় ভাইয়া? এখানে এর মানটা আসবে মাইনাস, বুঝছো? মাইনাস একটা মান আসবে, ওই মাইনাসটা এখানে বসাও, সূত্র সেম, ত্বরণ বলুক মন্দন বলুক সূত্র সেম। জাস্ট এইখানে 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 তিনটা দূরত্ব পাবো। এইখানে পাবো আমরা S1, অতিক্রান্ত দূরত্ব ভাইয়া কত? S1। সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে এইটা। সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে এইটা। শেষ করলাম। এইখানে কি পাবো ভাই? আমরা S2,
এই যে এ থেকে বি পর্যন্ত পাবো আমরা S2, আর এইখানে পাবো হচ্ছে S3। তিনটা দূরত্ব যদি যোগ করে দিই ম্যাথ শেষ। তিনটা দূরত্ব যদি যোগ করে দিই ম্যাথ শেষ। তিনটা দূরত্ব যদি যোগ করে দিই ম্যাথ শেষ। সবাইকে ক্লিয়ার বলো? সবাইকে ক্লিয়ার হয়েছে? তারা একটা স্ক্রিনশট নিতে পারো বা ছবি তুলতে পারো তোমাদের জন্য। বলো, এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার হচ্ছি? ক্লিয়ার হয়েছি? প্রশ্ন কি থাকবে? একটা চিত্র দেওয়া থাকবে, আমার কাজ খালি জাস্ট একটা জিনিস দেখা। এতক্ষণ যা পড়াইছে, এই যে আরেকবার বলছো সিরাতুন, আরেকবার বলি, এখন আমরা এতক্ষণ যা যা পড়ছি এটার বেসিক কি ভাইয়া? আমরা দেখব যে আমাদের 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 প্রশ্ন দেয়া আছে এটা কি ত্বরণে চলে নাকি সমবেগে চলে? ত্বরণে চলে নাকি সমবেগে চলে? যদি ত্বরণে চলে সূত্র এইটা, যদি সমবেগে চলে সূত্র এইটা। এই দুটা বুঝলে জাস্ট যোগ করবা বিয়োগ করবা ম্যাথ শেষ। যোগ বিয়োগ করলেই ম্যাথ শেষ। সবাই কি বুঝতে পারছে কিনা বলো আমাকে একটু, জানো? তোমাদেরকে একটা পোল দিই, হ্যাঁ তোমাদের একটা ইয়েস নো পোল দিই, যারা অ্যাপ থেকে ক্লাসটা বুক করে আসছো তোমাদেরকে একটা পোল, তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে ইয়েস দিবা, ঠিক আছে? বুঝলে ইয়েস দিবা, না বুঝলে নো দিবা। দেখবা তোমাদের যে স্ক্রিনটা আছে, তোমরা যেখানে ক্লাস করতেছো, যারা অ্যাপ থেকে ক্লাস করতেছো, ডান পাশে লেখা আছে কুইজ। ওইখানে একটা কুইজ যাবে এখন, হ্যাঁ ওইখানে দেখবা যে একটা পোল যাবে ইয়েস নো। তো তুমি যদি আমার এতক্ষণ সবকিছু বুঝো তাহলে হচ্ছে ইয়েস দিবা, আর না বুঝলে দিবা নো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর আমরা এখন হচ্ছে অন্য এমসিকিউ প্র্যাকটিস করব। সিকিউ দেখবো, একটা সিকিউ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, যে প্রশ্ন আসলে কেমন হয়। একদম বোর্ডের প্রশ্ন দেখায় তোমাদেরকে এক্সাম্পল দিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বাহ ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তোমরা 85% বেশি মানুষ হচ্ছে বুঝে ফেলছো, 85% বেশি মানুষ বুঝে ফেলছো। তো এই জিনিসগুলো কিন্তু ভাই একদিনের সবার বুঝবা না। যারা যারা একটু বলছো ভাই একটু কম বুঝতে সমস্যা হচ্ছে, এই ক্লাসের রেকর্ডিংটা আবার দেখবা, এটা বারবার দেখতে দেখতে বুঝতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? বারবার দেখতে হবে। মন্দন সূত্র বুঝো নাই? হ্যাঁ বিভা, মন্দনের সূত্র এইটা, জাস্ট এর জায়গায় মাইনাসে বসাবা, এর জায়গায় কি করবা? মাইনাসে বসাবা। মন্দন মানে কি ভাইয়া? মাইনাস এ। ত্বরণ মানে কি? শুধু এ। মন্দন মানে কি ভাইয়া? মাইনাস এ, আর ত্বরণ মানে হচ্ছে প্লাস এ। মন্দন মানে মাইনাস এ, ত্বরণ মানে হচ্ছে প্লাস এ। ভাই এতক্ষণ যা যা বুঝাইলাম, যা যা বুঝাইলাম, এখন তোমাদেরকে একটা রিয়েল লাইফ প্রবলেম দেখাই, আসো। তোমাদের একটা রিয়েল লাইফ প্রবলেম দেখাই, আসো। এই যে এই সিকিউটা, হ্যাঁ এই সিকিউটা দেখো। এই মাঝখানে কতগুলো এমসিকিউ গেছে না, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এন্ড আমি তোমাদেরকে এখনো কয়েকটা কুইজ দিব, ভয় পেও না যে হ্যাঁ কুইজ দিবে না নাকি, কুইজ দিব ইনশাআল্লাহ। এই যে এই প্রশ্নটা একটু বুঝাই নেই তাহলে। দেখো আমাদের প্রশ্নে যে মাত্র বললাম না, এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা একটা বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসছে, এসএসসি পরীক্ষায় আসছে। তো তোমাদের যে এতক্ষণ ধরে ভাইয়া বুঝাইলাম, দেখো তো এখন পারবা কিনা। একদম জাস্ট সিম্পলি বুঝো। একটা ছক দেয়া আছে, একটা ছক দেয়া আছে, আমাকে বলছে কি দেখো, ক নাম্বারে বলছে যে ঘূর্ণন গতি কাকে বলে। ঘূর্ণন গতি কাকে বলে ভাইয়া? যে একটা বৃত্তাকার পথে কোন একটা বস্তু যখন ঘুরে, তখন কোন একটা কিছুকে কেন্দ্র করে ঘুরে, আমরা বলি এটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তারপর কি বলছে ভাইয়া? শক্তির রূপান্তর, এটা তোমাদের আপাতত লাগবে না, এটা তোমাদের আপাতত লাগবে না, কারণ তোমাদের এখনো 4 নাম্বার অধ্যায় পড়ানো হয় নাই। তো এটা ওই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে, বোর্ডের প্রশ্ন তো বিভিন্ন অধ্যায় মিলায় প্রশ্ন করে। তো আমরা এটা একটু আপাতত বাদ। আমাকে বলছে ভাইয়া দেখো 3 নাম্বার প্রশ্নে বলছে যে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। কত দূরত্ব অতিক্রম করে, সূত্রগুলো কিভাবে বের করবো ভাইয়া? কামরুল এখন একটা সূত্র বের করে দেখাই দিই। এইখানে কিছু মান দেয়া আছে, সময়ের মান দেয়া আছে, দেখো কিছু বেগের মানও দেয়া আছে, কিছু সময় এবং বেগের মান দেয়া আছে, সময় এবং বেগের মান দেয়া আছে। আমরা একটু খেয়াল রাখবো ভাইয়া, এইখানে চিত্র থেকে আমরা অ্যাকচুয়ালি ম্যাথ কিভাবে করব। এই যে কয়েকদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মার্চের পরে বা এপ্রিলের পরে, ঈদের পরে স্কুলে পরীক্ষা হবে না? তো দেখো এরকম প্রশ্ন যদি দেখো কিভাবে করবা, আমরা জাস্ট খেয়াল করব, আমরা জাস্ট খেয়াল করব তোমার হচ্ছে কি ভাইয়া, এইখানে সময় কত। 1 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড ভাইয়া? আমাকে বলো, 1 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড? 80 সেকেন্ড।
1 মিনিট 20 সেকেন্ড মানে হচ্ছে ভাইয়া কত? 80 সেকেন্ড। 80 সেকেন্ড। আমরা কি করবো ভাইয়া? অবশ্যই আমরা হচ্ছে সেকেন্ডে নিব। টি মানে কত ভাইয়া? 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 20 মানে তো 20, 80 সেকেন্ড। ভাইয়া দেখো তো কোন পর্যন্ত? কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। আমাকে প্রশ্নে বলছে 0 থেকে 80 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। এইমাত্র কি বলছে ভাইয়া? যখনই প্রশ্নে বলবে অতিক্রান্ত দূরত্ব বের করো, দুইটা জিনিস দেখবা, এটা কি ত্বরণে চলে নাকি সমবেগে চলে? ত্বরণে চলে নাকি সমবেগে চলে? এইটাই। যদি দেখো যে ত্বরণে চলছে, তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র। যখন দেখবা ত্বরণে চলছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই হচ্ছে কি ভাইয়া? ত্বরণ। এই হচ্ছে ত্বরণ। আর যদি দেখো যে না ভাই এটা হচ্ছে সমবেগে চলতেছে, তাহলে s ইকুয়াল টু vt। ভি মানে কি ভাইয়া? বেগ। যে বেগে চলতেছে আর যত সময় ধরে চলছে, গুণ করলে ম্যাথ শেষ। এখন ভাইয়া একটু ভালো করে তাকাও তো এই প্রশ্ন দিকে। প্রশ্নটা বাসা নিজেরা প্র্যাকটিস করবা, আমি জাস্ট দেখাই দিই কিভাবে করতে হবে। এতক্ষণ যা যা বুঝাইছি ওটা বাসায় আরেকবার রিভিউ করে তারপর হচ্ছে এই প্রশ্নটা দেখবা। ভাই দেখো তো 0, 20, 40, 60, 80, 20 সেকেন্ড করে বাড়তেছে। এখানে দেখো বেগের মান দেয়া আছে, এই যে বেগ দেয়া আছে। বেগ কি ভাইয়া? ভি। একদম শুরুতে মনে রাখবা ভাইয়া, একদম শুরুতে প্রথম যে বেগের মানটা, এইটাকে বলবো হচ্ছে আমরা আদি বেগ। একদম শুরুতে যে মানটা পাবো এটাকে বলবো আদি বেগ। আদি বেগ কি ইউ দ্বারা প্রকাশ করা হয়? প্রশ্নে দেয়া আছে 0 মিটার পার সেকেন্ড। এটা কি ভাইয়া? শুরুটা আদি বেগ। আর দেখো একটু ভালো করে বুঝো, 0, 0 এর পরে হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে 8, 8 এর পরে হচ্ছে 12, 12 এর পরে আবার 12। কি বুঝলাম? অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে বেগ কিন্তু হয় বৃদ্ধি পাচ্ছে, প্রতি 20 সেকেন্ডে বেগ 4 করে বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 4, 4 বিয়োগ 0, 4, 4 থেকে 8 মানে কত? 8 বিয়োগ 4, 4। প্রত্যেক মুহূর্তে বা প্রত্যেক 20 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে, 4 করে বেগ বাড়তেছে। কিন্তু ভাইয়া দেখো এটা কি ভাইয়া? 60 সেকেন্ড পর্যন্ত। 60 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এই বেগটা বাড়ছে বাড়ছে বাড়ছে, 4 করে বাড়ছে, 12 হয়েছে। এরপরে দেখো 60 থেকে যখন 80 হয়েছে, এই 20 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে ভাইয়া 12ই আছে, 12ই আছে। অর্থাৎ এই যে 20 সেকেন্ড, 80 বিয়োগ 60, 80 বিয়োগ 60 সমান সমান 20 সেকেন্ডে কোনো বেগের পরিবর্তন হয় নাই। অর্থাৎ বেগ যা ছিল তাই ছিল। বুঝতে পারছি ভাইয়া? ওকে। তার মানে হচ্ছে এখানে কি হয়েছে? এই 20 সেকেন্ড ধরে সমবেগে চলছে। যখন বেগ পরিবর্তন হয়েছে, বেগ পাল্টাইছে, বেগ পরিবর্তন হয়েছে, 4 করে বাড়ছে। বেগ বাড়লে কি হয়? ত্বরণ হয়। ত্বরণ হয়। তার মানে এইখানে ত্বরণে চলছে। আমরা এখন সোজা বাংলায় বলতে পারি ভাইয়া, সোজা বাংলায় বলতে পারি, দেখো এইখানে প্রথম 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ডে ত্বরণে চলে, ত্বরণে চলে, ত্বরণে চলে। এটা আমরা বলতে পারি। 1 নাম্বার বুঝলাম। এই পর্যন্ত কি হয়েছে ভাইয়া? ত্বরণে চলে। এরপরের 20 সেকেন্ড, যেহেতু আমাকে প্রশ্নে বলছে 80 সেকেন্ড পর্যন্ত বের করতে, তার মানে পরবর্তী 20 সেকেন্ড দেখো যখন বেগের কোনো পরিবর্তন পাবা না, তখন যেই বেগ থাকবে ওই বেগকে সময় দিয়ে গুণ করবা, শেষ। সমবেগে চলে। এক্স্যাক্টলি ভাইয়া। 60 থেকে 80 সেকেন্ড, অর্থাৎ এই 20 সেকেন্ডে সমবেগে চলে, 20 সেকেন্ডে সমবেগে চলে। এখন ভাইয়া বলছি সূত্র তো আগেরটাই। যদি বলে ত্বরণ, যদি বলে ত্বরণ, তার মানে হচ্ছে এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি বলে সমবেগ চলে, এস ইজ ইকুয়াল টু ভিটি। এই দুটা এক্স যদি যোগ করে দাও, যে এস পাবো, এটা মনে করো S1, এটা হচ্ছে S2, যা পাবা ওইটাই হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। কত দূর অতিক্রম করবে ভাইয়া? দুইটা যোগ করলে যা পাবো, দুইটা যোগ করলে যা পাবো, এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। এই দুইটাকে যোগ করব, প্রথম 60 সেকেন্ডের জন্য বের করব, পরের 20 সেকেন্ডের জন্য বের করব। প্রথম 60 সেকেন্ডের জন্য বের করব, পরের 20 সেকেন্ডের জন্য বের করব। প্রথম 60 সেকেন্ড কি করে ভাইয়া? ত্বরণে চলে, তাই হচ্ছে ত্বরণের সূত্র। পরের 20 সেকেন্ড কি চলে ভাইয়া?
সমবেগে চলে তাই হচ্ছে সমবেগের সূত্র। জাস্ট দুটো সূত্র দিয়ে আমরা কি করছি ভাইয়া, বিয়োগ করছি। মাইমুনা বলছে 80 থেকে 120 হচ্ছে সমমন্দন। ভেরি গুড। তখনও ভাইয়া সেম সূত্র। সবাই বুঝতে পারছি? এখন এই জিনিসটা তোমরা একটু কি করবা, বাসায় মানগুলা বসায়। এখানে আদি বেগ দেয়া আছে কত ভাইয়া, 0। তারপর শেষ বেগ কত, 12। মানে এই যে এটা কত ভাইয়া, 12। তারপর দেখো সময় কত, এইখানে এই যে এইখানে S1 যখন বের করবা, আমাকে জাস্ট বলো তো একটু, যখন প্রথমটা বের করবা তখন হচ্ছে সময় কত ভাইয়া, সময় হচ্ছে কত, 60 সেকেন্ড। ত্বরণে কতক্ষণ চলছে, 60 সেকেন্ড। এইখানে যে টি এর মানটা বসাবা 60 সেকেন্ড বসাবা, আর নিচের যেটা এইখানে যে টি এর মানটা বসাবা 20 সেকেন্ড বসাবা। 20 সেকেন্ড বসাবা, দ্যাটস ইট, শেষ। এইগুলো যদি মান বসাও ম্যাথ শেষ। এখন ভাইয়া লাস্ট প্রশ্ন আসে, ভাইয়া ত্বরণটা কিভাবে বের করবো একটু দেখাই দেন। এইখান থেকে বেগ দিয়ে আছে, সময় দিয়ে আছে, ভাইয়া ত্বরণ বের করতে পারবা? দেখো ভাইয়া ত্বরণের সূত্র কি আমরা জানি, এ সমান বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। বেগ পরিবর্তন মানে কি, 12 মাইনাস 0, সময় হচ্ছে কত ভাইয়া দেখো তো, 60 সেকেন্ড ধরে, 60 সেকেন্ড ধরে 60 সেকেন্ড লিখলা 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন সব মান বসাবা, ম্যাথ শেষ। 60 সেকেন্ড। ভেরি গুড রকিবুল, ভেরি গুড, ভেরি গুড মাইমুনা, ভেরি গুড। ত্বরণ জানো, সময় জানো, দুইটা অতিক্রান্ত দূরত্ব পাবা, কি করবা, জাস্ট যোগ করে দিবা। বুঝতে পারছি ভাইয়া? এটা গেল। এই যে সবকিছু করা দেয়া আছে, ম্যাপটা করে দেয়া আছে, আমি যেভাবে বলছি ওইভাবে জাস্ট করবা, হ্যাঁ? তারপর উত্তরটা মিলাবা। অ্যান্সার আসবে হচ্ছে 600 মিটার। কত ভাইয়া, দুইটা যোগ করলে পাবা 600 মিটার। ঠিক আছে ভাইয়া? এখন এই ঘ নাম্বারটাতে কি বলছে, বেগ সময় লেখচিত্র একটু আগে দেখলাম, হুবহু সেম ভাবে আঁকবা, প্র্যাকটিস করবা। তোমাদের জন্য সবকিছু বুঝাই দিছি, প্র্যাকটিস করবা। কি হবে ভাইয়া, এই যে এখানে হচ্ছে বেগ দিবা পাশে, সময় দিবা নিচে, তারপরে সবগুলো মান বসাবা। 0 থেকে 12 পর্যন্ত সমত্বরণ, 12 থেকে 12 সমবেগ, সমবেগ, 12 থেকে আবার 0 সমমন্দন। এটা হচ্ছে আমার বেগ সময় লেখচিত্র। এই চিত্রটাকে দেখাইলাম। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? সবাইকে বুঝতে পারছি? তাহলে আমরা এখন কুইজ শুরু করব। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট মজার মজার কুইজ শুরু করব, তাহলে ইনশাআল্লাহ শেষ হবে। তাহলে ইনশাআল্লাহ শেষ হবে। বুঝতে পারছি ভাইয়া? আমরা কি করব, এখানে হচ্ছে আঁকবো। এখানে সবকিছু অ্যান্সার দেওয়া আছে, তোমরা যারা যারা অ্যাপে বুক করছো অ্যাপ থেকে তোমরা এই স্লাইডটাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তারিয়া বলছে ভাই কোন ক্লাস, এটা হচ্ছে ক্লাস 9 এর ফিজিক্স ক্লাস, পদার্থবিজ্ঞান ক্লাস। ওকে, দেখো এই যে চিত্র আঁকা আছে, তোমরা নিজের আগে প্র্যাকটিস করবা, তারপর দেখবা, আগে আগে দেখতে যাবা না। সবকিছু বুঝাই দিচ্ছি ভাইয়া, ক্লাসটা আরেকবার দেখবা, পরে যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয় দেখবা। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি আমরা? ইনশাআল্লাহ আমরা পারবো, সবাই কি পারবো? তাহলে আমরা এখন হচ্ছে কুইজ শুরু করবো, প্র্যাকটিস করবো। আমরা যারা অ্যাপে আছি, হ্যাঁ, ওরা হচ্ছে অ্যাপের মাধ্যমে কুইজে পার্টিসিপেট করতে পারবা, যারা আগে থেকে বুক করছিলা। আর বাকিরা হচ্ছে কমেন্ট বক্সে, ফেসবুকে যারা আছো একটু কমেন্ট বক্সে হচ্ছে তোমরা পার্টিসিপেট করো। ঠিক আছে ভাইয়া? সবাই কি বুঝতে পারছি এই প্রশ্নটা কিভাবে করতে হবে? বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু সলভ করলাম আমরা, হ্যাঁ। আমরা কিন্তু ভাইয়া এসএসসি পরীক্ষার প্রশ্ন সলভ করলাম। এটা একটা এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। তোমরা 27 ব্যাচ, তোমরা ইনশাআল্লাহ পারবা। আমরা কি বুঝতে পারছি? কুইজ শুরু করবো আমরা। অল ক্লিয়ার, মাইমুনা অল ক্লিয়ার বলছে। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা এখন কুইজ শুরু করি। আব্দুর রহমান বলছে ভাই রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? তোমার হচ্ছে এই যে অ্যাপে করছো, অ্যাপের মধ্যে যাও, দেখবে এখানে রেকর্ডেড ক্লাস, পিডিএফ সবকিছু পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। সমস্যা নেই, যারা যারা কয়েকজন ক্লাস 10 আছো কোনো সমস্যা নেই, ক্লাস 10 এর ওই অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে। আচ্ছা, হ্যাঁ, কামরিন আক্তার মিলি, বলো ভাইয়া কি সমস্যা, কোথায় প্রবলেম ফেস করছো বলো। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা? ইনশাআল্লাহ বুঝতে পারছি, বুঝতে পারছি আমরা। বলো কি করলাম ভাই, আজকে কি পড়ছি, লেখচিত্র কিভাবে বানাতে হয়। আমরা লেখচিত্র দিয়ে পড়াশোনা করছি, লেখচিত্র কি করব, কিভাবে করব, তারপর কিভাবে আঁকবো, কোনটা দিয়ে কি বোঝায়, দূরত্ব বের করতে হলে ত্বরণের সূত্র কি, সমবেগের সূত্র কি, চিত্র কিভাবে আঁকবো, এইগুলো নিয়ে মূলত আমরা আজকে পড়াশোনা করছি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ভেরি গুড। অল ক্লিয়ার, বিভাগ ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, আসো আমরা এখন কয়েকটা কুইজ দেই, তোমাদের জন্য কয়েকটা কুইজ দেই। আসো, তোমরা যারা অ্যাপ থেকে আসো তোমরা হচ্ছে কুইজটা পার্টিসিপেট করতে পারবা, আর ফেসবুক থেকে যারা আসো ওরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারবা।
ঠিক আছে ভাইয়া, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারবা ইনশাল্লাহ। তো প্রশ্নটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? দেখি তো তোমরা কে কে পড়ছো। তোমরা কি বইটা যদি পড়ে থাকো, মেইন বইটা যদি পড়ে থাকো, তাহলে ইনশাল্লাহ এটা পারবা। তোমাদের কাছে যারা অ্যাপ থেকে জয়েন করছো, তোমাদের কাছে কিন্তু ভাইয়া কুইজ চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, গট ইট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক সুন্দর করে বুঝছো, মনোযোগ দিয়ে ক্লাস করছো। আমরা অল্প সময় বোঝার চেষ্টা করলাম, বাট আমরা কিন্তু ভাইয়া এত অল্প করবো না। আমরা এই গতি অধ্যায়টা 6টা ক্লাসে পড়ছি, এবং আরো ডিটেলসে অনেক ম্যাথ আছে। হ্যাঁ, লেখচিত্র টপিকটা আজকে পড়লাম, আমরা বাঘ হরিণের ম্যাথ করছি, আমরা হচ্ছে উপর থেকে ফেলে দিব, নিচ থেকে উপরে নিক্ষেপ করব, কত উচ্চতায় উঠবে, তারপর উপর থেকে ফেলছি, নিচ থেকেও নিক্ষেপ করছি, কোথায় মিলবে, কোথায় মিলিত হবে, এই টাইপের অনেক প্রশ্ন, সমবেগের ম্যাথ, ত্বরণের ম্যাথ, অনেক টাইপের প্রশ্ন করছি। তো আমরা ওগুলা কিন্তু আমাদের যে পেইড কোর্সে ওইভাবে ডিটেলসে পড়ি, বাট আজকে তোমাদেরকে একটু জাস্ট আইডিয়া দিলাম যে গতি অধ্যায়টা আমরা কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করব, লেখচিত্র থেকে কিভাবে প্রশ্ন আসে, সিকিউ এমসিকিউ কিভাবে আমরা সলভ করব। দেখো, এখন আমি যেটা ভাবছিলাম তোমরা এটাই করছো। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া, এইখানে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা আসলে কি হয়? এটা কি একদিক থেকে হয়, নাকি একবার ডান দিকে যায় বাম দিকে যায়, মানে যেদিকে যায় বিপরীত দিকে আসে? এইখানে তোমরা সংজ্ঞাটা মনে রাখবা। সরল স্পন্দন গতি মানে হচ্ছে ভাইয়া একদিকে একবার ডান দিকে যাবে, আরেকবার উল্টা দিকে যাবে, টান বাম করবে। আর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কিন্তু একভাবেই হয়। তাহলে এটা একটা একই রকম, যখন একইভাবে চলতে থাকে, একইভাবে পুনরাবৃত্তি করে একটা নির্দিষ্ট সময় পর পর, এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। বুঝছো ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। তার মানে যারা যারা ডি বলছো তোমাদের উত্তরটা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। এইটা দেখি এখন, যারা আগেরটাই ভুল করছো এইটাই ভুল করা যাবে না। দেখি প্রথম অধ্যায়টা ভালো করে কারা কারা পড়ছো। দেখি তোমরা প্রথম অধ্যায়টা, এই এমসিকিউটা হচ্ছে তোমার, আচ্ছা দেখি এটা বলো, কে বলো। এটা হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি? ভাইয়া মনে আছে স্কেলার রাশি ভেক্টর রাশি কি ছিল? যার মান ও দিক দুইটাই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি, যার শুধু মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। যার শুধু মান আছে তাকে আমরা বলবো স্কেলার রাশি। বেগ, বল, ত্বরণ এগুলো সব হচ্ছে বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, বোর্ডে অনেক বেশি আসে। তোমাদের স্কুলের পরীক্ষাতে কয়েকদিন পর তো পরীক্ষা দিবা, ফিজিক্সে কিন্তু ভাইয়া অনেক খারাপ করে, ইভেন অনেক ফেলও করে, বুঝছো? তো আমরা ফিজিক্সটা একদম এইভাবে পড়বো যাতে করে হচ্ছে তোমরা হচ্ছে এমন ভাবে পড়বো যাতে করে এই জিনিসগুলা একদম খেয়াল থাকে যে কিভাবে আসে বা কি করতে হয়, একটু খেয়াল রাখবো আমরা। ওকে, বুঝতে পারছি আমরা। দেখো তোমাদের কুইজ তো চলে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু শেষের দিকে, না আমরা এখন প্রায় তো কয়েকটা কুইজ দিলে শেষ হয়ে যাবে। এটা দেখো, বেগ, বল, ত্বরণ, শক্তি, বেগ, বল, ত্বরণ, শক্তি, কোনটা অ্যান্সার হবে? এইবার তোমরা একটু খেয়াল করছো দেখি হ্যাঁ, একটু সবাই একটু মনোযোগ দিই। বেগ, বল, ত্বরণ সবগুলো হচ্ছে ভেক্টর রাশি, এদের মানও আছে দিকও আছে, বাট এই যে শক্তির কোনো দিক নাই, শক্তির শুধু মান আছে। তার মানে শক্তি হচ্ছে আমাদের স্কেলার রাশি। যারা যারা ডি বলছো তারা বুঝছো, আমাদের ফিজিক্সে এমসিকিউতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো বুঝতে পারছো কিভাবে পড়তে হবে, একদম ধরে ধরে ভাগ করে করে পড়তে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তারপরের প্রশ্ন, মন্দনের একক কি দেখি তো। এটা কে কে একটু মাথা খাটায় অ্যান্সার করতে পারে? এটা বোর্ড বা স্কুলের পরীক্ষার জন্য দেখবা অনেক ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছাড়া আমি আজকে নিয়ে আসিনি, বুঝছো? তোমাদের কুইজ দেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আসছি, যেখানে তোমরা অনেক বেশি ভুল করতে পারো। আমার কাজ হচ্ছে ভাই আজকে ভুল করবো, কোনো সমস্যা নাই, ভুল আমরা করতে পারি, যারা পারছি তো পারছি, বাট হয় আজকে আমরা পারবো না হলে আমরা শিখবো, ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা চেষ্টা করো, না পারলে হ্যাঁ শিখবো, একসাথে শিখবো। যারা আমার মতো কম পারো, আমি একটু কম বুঝি, আমরা একসাথে শিখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা কামবিন, কোনো ভাইয়া মন খারাপ করার কিছু নাই, মিলি বলতেছে ভাই একটা হয় নাই, কোনো সমস্যা নেই, শিখো। এইটা যাতে পরীক্ষার হলে পারো, তোমাদের পরীক্ষার সময় যেন তোমরা পারো, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা ঠিক আছে, মন্দনের একক এইবার দেখি অনেকেই পারতেছে, ভেরি গুড। তার মানে তোমাদেরকে যদি প্রশ্ন ঘুরাই দেই তোমরা পারবা ইনশাল্লাহ, তোমাদেরকে যদি প্রশ্ন ঘুরাই দেই তারপরেও তোমরা পারবা ইনশাল্লাহ। কারণ ভাইয়া ত্বরণ আর মন্দন একই জিনিস, ত্বরণ আর মন্দন একই জিনিস, এবং দুটারই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন বলুক আর ত্বরণ বলুক, কি হবে ভাইয়া? এটা হচ্ছে আমাদের উত্তর। তো যারা যারা এ বলছো তোমাদের সবারটাই হয়েছে, কারণ ভাইয়া ত্বরণ বলুক আর মন্দন বলুক একক সেমি থাকে। বেগ বলুক অথবা পশ্চাৎ বেগ বলুক অথবা আদি বেগ বলুক, জীবনে যত বেগ শুনবা সব বেগের একটাই একক, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণের মাত্রা কি দেখি তো, এটা কে কে পারো? ত্বরণের মাত্রা কি দেখি তো, এটা কে কে পারো? ত্বরণের মাত্রা দেখি তো, কার কার এটা খেয়াল আছে? মাত্রা সমীকরণ কার কার মনে আছে দেখি তো? এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট কুইজ, এরপর আর একটা প্রশ্ন আছে, এরপরে আর একটা এমসিকিউ আছে, তারপর আমাদের ক্লাস শেষ। আর একটা এমসিকিউর পরে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে ভাইয়া? তো আমরা আর একটা এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করব, তোমাদের কুইজ চলে যাবে। ত্বরণের মাত্রা কি পরীক্ষায় অনেক আসে, মাত্রা সমীকরণ থেকে প্রশ্ন, ত্বরণের মাত্রা কি, আমরা কিন্তু ভাইয়া খেয়াল রাখবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বাহ, খুব সুন্দর করে তোমরা অ্যান্সার করতেছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ত্বরণের মাত্রা তোমরা ম্যাক্সিমামই পারতেছো, এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এইভাবে পড়াশোনা করবা ভাইয়া, ভালো করে পড়াশোনা করবা। ফিজিক্সটা কিন্তু অনেক কঠিন লাগবে, যদি ঠিক মতো মনোযোগ দিয়ে না পড়ো ফিজিক্স কিন্তু অনেক কঠিন লাগবে। আমরা রেগুলারলি ম্যাথ প্র্যাকটিস করবো, ফিজিক্সে ম্যাথের বস যে হয় ওই ফিজিক্সের বস। আমরা সূত্র মুখস্থ করব, সূত্র বুঝবো, সূত্র থেকে আমরা ম্যাথ করব। ওকে ওকে, জোস জোস জোস, ভেরি গুড ভেরি গুড। ম্যাক্সিমাম এটা বলছো, এল টি ইনভার্স 2 মনে আছে ভাইয়া? এম এস ইনভার্স 2, এম এর মাত্রা কি ভাইয়া? এল। দৈর্ঘ্য মানে মিটার, মিটার হচ্ছে এল। আর এস মানে হচ্ছে ভাইয়া সময় মানে টি। তার মানে এখন এম এর জায়গায় এল বসাও আর টি এর জায়গায়, এস এর জায়গায় টি বসাও, -2, এল টি -2, এল টি -2 হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে ভাইয়া? ওকে, সমস্যা নেই, আমাদের লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লাস্ট সুযোগ, ইনশাআল্লাহ এবার পারবো সবাই। এইটা দেখি, কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে কি ভাইয়া? আদিবেগ শূন্য, সুষম ত্বরণে চলার পথ নির্দেশ করে, অর্থাৎ সুষম ত্বরণ। একদম ক্লাসের শুরুতে বলছিলাম বেগ সময়ের লেখচিত্রের যে ঢাল কি নির্দেশ করে দেখি তো, কে কে পারে এটা? এটা দেখি তো, যখন আদিবেগ শূন্য, তার মানে কি ভাইয়া? এটা একটু হালকা আমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু কঠিন মনে হইতে পারে, বাট আমরা চেষ্টা করব এটা যেন আমরা সবাই পারি ইনশাল্লাহ। সুষম ত্বরণ যখন বলবে ভাইয়া, সুষম ত্বরণ যখন বলবে তখন কি হবে? আমাদের লাস্ট এমসিকিউ, লাস্ট কুইজ, লাস্ট কুইজ, এরপর হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? পড়াশোনা আজকে অনেক কিছু করে ফেলছি, লেখচিত্র নিয়ে অনেক কিছু পড়ছি, এখন আমরা জাস্ট জাস্ট প্র্যাকটিস করব, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তোমরা দেখবে ইনশাআল্লাহ অনেক ভালো করবা, অনেক ভালো করবা, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা দেখি, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দাও তো কি হইতে পারে যে সুষম ত্বরণে আদিবেগ শূন্য মানে একদম মূল বিন্দু থেকে শুরু হইতে পারে, কোনটা? দেখি তো দেখি তো। আচ্ছা, সি হবে, আচ্ছা আচ্ছা, ও মনে হয় একটা দিয়ে ভুলে আবার বলতেছে, না না সি হবে, সি হবে, ওটা হচ্ছে ও পরে বুঝতে পারছে। আচ্ছা সমস্যা নেই, তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার ঠিক বলছো ভাইয়া, 70% বা 75% বলছো সি, ভেরি গুড। সুষম ত্বরণ নির্দেশ করে ভাইয়া, আমরা বলছিলাম এরকম, যখন আদিবেগ শূন্য, আদিবেগ যখন শূন্য তখন এই যে লেখাটা, এটাকে বলা হয় সুষম ত্বরণ বা সমত্বরণ, একই জিনিস, সুষম ত্বরণ বা সমত্বরণ, এটা হচ্ছে নির্দেশ করে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? ভেরি গুড, 75% মানুষ সি বলছো, অ্যান্সার হচ্ছে সি। তো বুঝলা ভাইয়া আমরা একটা অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করব, সিকিউ প্র্যাকটিস করব, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, না ভাইয়া ভুল দাগ হইতে পারে, ভুল হইতে পারে, কোনো সমস্যা নেই, একদম মন খারাপ করবা না। এখন তোমরা এই যে ক্লাস শেষ, এখন একটা কুইজ দিবা, এখন তোমাদের অ্যাপে একটা কুইজ দিবা, আর বলো ক্লাসটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে, কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে জানো, নাহলে আমরা এখন ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে ভাইয়া? আজকে জাস্ট 1 ঘন্টায় মূলত আমি তোমাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি, এরপরে প্র্যাকটিসটা নিজে নিজে করতে হবে ভাইয়া। আমরা ক্লাসে অনেক প্র্যাকটিস করি, অনেক ম্যাথ করি, বাট তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ভাইয়া?
অনেক ভালো লাগছে তোমার সাথে ক্লাসটা নিয়ে। তোমাদের কেমন লাগলো বলো, কোনো প্রশ্ন থাকলে ভাইকে জানাও। আর ক্লাসটা কেমন লাগলো, যদি খুব বেশি খারাপ লাগে একদম 1 স্টার দিয়ে দিও, যদি ভালো লাগে 5 স্টার 4 স্টার 3 স্টার যেটা ইচ্ছা। তোমার ক্লাসটা কেমন লাগছে তাকে একটু জানাই দিও, ঠিক আছে ভাইয়া? তো আজকে আমরা এটার মাধ্যমে আমাদের ক্লাস শেষ করি। এখন কিন্তু তোমাদের কি আছে, একটা কুইজ আছে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে যাও, একটা ফ্রি কুইজ দিতে পারবা, 10টা প্রশ্নের একটা কুইজ দিতে পারবা। তো এটাও সবাই পার্টিসিপেট করবা, এন্ড ইনশাল্লাহ হয়তো অনেকের সাথে দেখা হবে। অনেক ভালো লাগছে, তোমরা অনেক ভালো করে পড়াশোনা করবা ভাইয়া, যে যেইখানে আসো যেভাবে আসো একটা ভালো মানুষ হবা, ভালো করে পড়াশোনা করবা। দ্যাটস ইট, এইটুকুই ভাইয়া। তো আমরা একটু খেয়াল করব যাতে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস হচ্ছে কিনা। শুরু থেকে না করলে কিন্তু ভাইয়া অনেক পড়া জমে যাবে, অনেক পড়া জমে যাবে। তো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব প্রথম থেকে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে ভাইয়া? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।